বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হর্স ট্রেডার। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. তো আজকে যে ভিডিওটা হবে, এটা হবে আপনার লাইফের বেস্ট ভিডিও। আমি যেটা বলবো, আজকে যে ভিডিওটা হবে, দ্যাট উড বি ইয়োর বেস্ট ভিডিও ইন ইয়োর লাইফ। সেটা ফরেক্স যারা করেন, যারা ফরেক্স ট্রেড করেন তাদের জন্য তো বেস্ট, এবং যারা বাইনারি করেন তাদের জন্য বেস্ট। ঠিক আছে? আমি কিন্তু আপনাদের বলেছি যে আমার এই ভিডিওটা বা আমার নলেজটা ফরেক্স, বাইনারি, ক্রিপ্টো, বাইন্যান্স সব জায়গায় কাজ করে, রাইট? সব জায়গায় ভালোভাবে কাজ করে। আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন মার্কেটের টার্গেটটা কি, মার্কেট কিভাবে, কোথায় আমরা টার্গেট সিলেক্ট করব, কিভাবে মার্কেট, কেন মার্কেট উপর রিভার্সাল নিচ্ছে, কি কারণে নিচ্ছে। আজকে জানলে মনে হয় একটু ভালো লাগবে আপনাদের, তাই না? ভিডিওটা অনেক লেন্দি হবে, তবে আপনার লাইফে বেস্ট ভিডিও হবে। মানে শুধু শিখতে পারবেন, শুধু শেখার জিনিস থাকবে এখানে। খুবই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব বায়াস কি? বায়াস হচ্ছে টার্গেট, মার্কেটের ডিরেকশন অফ দ্য মার্কেট। ক্লিয়ার? মার্কেট ডিরেকশন অফ দ্য মার্কেট মিন্স মার্কেট আসলে কোন ডিরেকশনে যাবে। ঠিক আছে? মার্কেট এখান থেকে আপে যাবে নাকি মার্কেট ডাউনে যাবে। ঠিক আছে? দ্যাট ইজ কল দ্য বায়াস, মার্কেটের টার্গেট। ক্লিয়ার? মার্কেটের টার্গেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আজকে আমি প্রথমে আলোচনা করব AVA, নতুন একটা জিনিস, দ্যাট ইজ কল দ্য ফেয়ার ভ্যালু এরিয়া। হোয়াট ইজ দিস ফেয়ার ভ্যালু এরিয়া? আপনারা আমাকে দেখেছেন, আমি এখন পর্যন্ত ফরেক্সের কোনো ভিডিও ছাড়িনি। আমি আপনাদের বলেছি ফরেক্সের জন্য একটা স্পেশাল কিছু দিব। এটা হচ্ছে ফরেক্সের প্লাস বাইনারির। আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন, আপনারা যারা দেখেন যে আমি বাইনারি ট্রেডিং করি ফেয়ার ভ্যালু গ্যাপের উপর, শুধু কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপের উপরই ট্রেড করি? না, এর পেছনে অনেক নলেজ থাকে। অনেকগুলো নলেজকে আমি কি করি? কম্বাইন করি। আমি মার্কেটের টার্গেটকে ফাইন্ড আউট করি। আমি বলি না যে আমার প্রফিট টার্গেট, স্টপ লস টার্গেট, তাই না? অনেকে আমাকে মেসেজ করেছিলেন শেখানোর জন্য, জানানোর জন্য। আমি জানিয়ে দিচ্ছি আজকে আমি। ঠিক আছে? তবে এটা আমার স্টুডেন্টদের জন্য বেস্ট, কারণ হচ্ছে যে আমি আমার স্টুডেন্টরা সব অলরেডি জানে, যারা ফাইনাল স্টুডেন্ট তারা অলরেডি জানে যে কিভাবে এটা কি হচ্ছে। তো এখন আমরা ডিরেক্ট চলে যাই। আমরা শিখবো এখন ফেয়ার ভ্যালু এরিয়া। হোয়াট ইজ ফেয়ার ভ্যালু এরিয়া? আচ্ছা, বাই দ্য ওয়ে, ফার্স্ট অফ অল তার আগে আমরা দেখি নেরেটিভ কি জিনিস। হোয়াট ইজ নেরেটিভ জিনিসটা আমাকে জানতে হবে। বায়াস কি? বায়াস হচ্ছে টার্গেট, মার্কেটের টার্গেট, মার্কেট কোন ডিরেকশনে যাবে। নেরেটিভ কি? দেখেন, মার্কেট যখন উপরে যায় তখন আপট্রেন ইমাজিন করেন, মার্কেট এই যে কিছুক্ষণের জন্য রিট্রেস যে আসলো বা রিট্রেসমেন্ট আসার পর যে মার্কেট উপরে গেল, দিস ইজ দ্য নেরেটিভ অ্যাকচুয়ালি। ঠিক আছে? নেরেটিভ। সো রিমেম্বার দ্যাট, এটা আমরা নেরেটিভ হিসাবে নিই। সো হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ? হোয়াট ইজ ফেয়ার ভ্যালু এরিয়া? রাইট? ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা সবাই জানেন। হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ? মার্কেট ডাউন ট্রেন্ডে যদি থাকে, থার্ড ক্যান্ডেলের মধ্যে ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, এটার মধ্যে যে গ্যাপটা থাকবে দ্যাট ইজ কল দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি বলেছিলাম, দেখেন এই নলেজের সঙ্গে এই নলেজটা কতটা যুক্তিসঙ্গত আজকে মিলিয়ে নেবেন আপনারা। আমি টার্গেট কিভাবে ফাইন্ড আউট করি, তাই না? এটাই তো জানার আগ্রহ ছিল আপনাদের। এবং আমি ফরেক্সে যখন ট্রেড করি কিভাবে টার্গেট করি, আমাকে অনেকে কমেন্টস করেছে, ভাইয়া ফরেক্সের জন্য একটু দিয়ে না। আমি ফরেক্স প্লাস বাইনারি দুটোই কনটেক্সট করে আপনাদের দিচ্ছি। ঠিক আছে? মার্কেট এখানে ইমব্যালেন্স করেছে, ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য আসছে। সেই পুরনো জিনিসটা আবার বলে দিলাম, কিন্তু নতুন জিনিসটা এখনও বলিনি। এখন আমরা দেখব। আমরা প্রথম শিখব ফেয়ার ভ্যালু এরিয়া। ফার্স্ট অফ অল আমরা কি বললাম, আমরা ডিসকাস করলাম নেরেটিভ নিয়ে। বাট ফেয়ার ভ্যালু এরিয়া কী জিনিস? ফেয়ার ভ্যালু এরিয়া জানার আগে আপনাকে জানতে হবে ওভারল্যাপিং ডিফেন্স। হোয়াট ইজ ওভারল্যাপিং ডিফেন্স? ওভারল্যাপিং ডিফেন্স এটাকে আমরা সংক্ষেপে কি বলবো? ওডি। ওভারল্যাপিং ডিফেন্সকে আমরা কি বলবো সংক্ষেপে? ওডি। রিমেম্বার দ্যাট। মানে কি? যে ফার্স্ট এরিয়াটা উই রিট্রেস ব্যাক। মানে কি? প্রথমে আমরা রিট্রেস ব্যাক নিব, হ্যাঁ, ইন্টু পিডিএরা, টু পিডিএরে। মানে পিডিএরে কী জিনিস সেটা আপনাদেরকে আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। হোয়াট ইজ পিডিএরে? ঠিক আছে? যখন পিডিএরকে ওভারল্যাপিং করে অথবা কোনো লিকুইডিটিকে ওভারল্যাপিং করে,
ঠিক আছে, হোয়াট ইজ ওভারল্যাপিং সেটাও আমরা শিখাবো। ঠিক আছে, এখন দেখি আমরা ফেয়ার ভ্যালু এরিয়া। ফেয়ার ভ্যালু এরিয়াটা কি আপনি যদি এখানে লক্ষ্য করেন, আপনি দেখেন, আমি ট্রাই করব আপনাকে সর্বোচ্চ বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে এটা কি, এটা হচ্ছে ওভারল্যাপিং ডিফেন্স, দ্যাট মিনস লিকুইডিটি, ইটস আ পিডিআর, রাইট? পিডিআর মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, নিচে এসেছে, এবং আমার ওভারল্যাপিং ডিফেন্স, দ্যাট মিনস আমার লিকুইডিটিকে ব্রেক করেছে। ক্লিয়ার? লিকুইডিটিকে ব্রেক করেছে। আমি আবারও বলি, লিকুইডিটিকে ব্রেক করেছে। ব্রেক করার পর মার্কেট যখন লিকুইডিটিকে ব্রেক করে, দেখেন টার্গেট কি জিনিস, মার্কেট সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন লাইন, এগুলো দুইটা একটা নলেজের উপর দিয়ে মার্কেট চলতেছে না। ইনস্টিটিউশনগুলো কোথায় কি করতেছে সেই নলেজটা আপনাকে জানতে হবে, সেটার প্রপার অ্যানালাইসিস, প্রপার ট্রেডিং ইজ এ প্রবাবিলিটি, রাইট? বাট প্রপার অ্যানালাইসিসটা আপনাকে জানতে হবে। হোয়াট ইজ ওভারল্যাপিং ডিফেন্স? ওভারল্যাপিং ডিফেন্সগুলো হচ্ছে যখন মার্কেট কি করে, ফার্স্ট এরিয়া যেটা আমরা কি করে রিট্রেস বলি, এই যে রিট্রেসের ফার্স্ট এরিয়া, রাইট? ফার্স্ট এরিয়া রিট্রেস করেছে মার্কেট এবং ব্যাক ইনটু দিস টু পিডিআর, এই যে পিডিআর আবার সেই পিডিআরকে ব্যাক করেছে, রাইট? এটাই হচ্ছে ওভারল্যাপিং। মানে কি, ব্রেক করতে হবে আপনার লিকুইডিটিকে। সো মার্কেট কি করেছে, ফার্স্ট উপরে গিয়েছে, আমার ওভারল্যাপিং ডিফেন্স ছিল, সেটাকে ব্রেক করেছে। রিমেম্বার দ্যাট, ব্রেক করার পরে মার্কেট এখানে কি করেছে, আমরা লাইভ চার্টও দেখব। এখানে মার্কেট কি ক্রিয়েট করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? আপনি আরও অনেক সময় দেখেন না যে আমি ডিরেক্ট এন্ট্রি নেই, হ্যাঁ, আপনারা আমাকে বলেন না যে বাইনারিতে ডিরেক্ট এন্ট্রি নেই। এখানে এটা কিন্তু ফরেক্স নলেজ, যারা ফরেক্সের ট্রেডার আছেন তারা যদি এইটা দেখে থাকেন ভিডিওটা, তারা আমার মনে হয় না যে এর আগে এই ভিডিওটা কখনো এরকম কোনো কিছু দেখেছিলেন। এবং আরও নলেজ আছে, অনেক অনেক নলেজ আছে। আসলে পুরো ইনস্টিটিউশনটা আপনার মাথায় থাকতে হবে, তাদের নলেজটা। মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? গ্যাপ ক্রিয়েট করেছে। গ্যাপ ক্রিয়েট করার পর লক্ষ্য করেছেন গ্যাপটা কিন্তু আমার যে ওভারল্যাপিং ডিফেন্স ছিল, সেই ওভারল্যাপিং ডিফেন্সকে ব্রেক করতে পারেনি। আপনি দেখেছেন? এখন হচ্ছে এই যে এই গ্যাপটা হচ্ছে অর্ডার ফ্লো ল্যাক ওভারল্যাপিং ডিফেন্স, অর্ডার ফ্লো ল্যাক ওভারল্যাপিং ডিফেন্স, বাট নট পিওর অর্ডার ফ্লো ল্যাক। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই বিষয়টা আমরা পরে আলোচনা করব। কিন্তু ওভারল্যাপিং ডিফেন্স মানে দ্যাট মিনস আপনি এগুলো বাদ দেন, আপনার লিকুইডিটি ছিল। লিকুইডিটি মূলত সুইং হাই, সুইং লো, তারপর হচ্ছে গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন, এসেক্ট্রা, দ্যাট ইজ কল্ড দ্য লিকুইডিটি, রাইট? সো আপনার মার্কেট আপনার লিকুইডিটিকে কি করলো, ব্রেক করলো। আপনার লিকুইডিটিকে কি করলো, ব্রেক করলো। কি করলো, ওভারল্যাপ করলো মার্কেট। কিভাবে? আফটার ক্রিয়েটিং আ গ্যাপ, মানে একটা গ্যাপ ক্রিয়েট করে মার্কেট আপনার ওভারল্যাপিং ডিফেন্সকে ব্রেক করে দিল। ফরেক্স ট্রেডাররা আবারও বলি, রিমেম্বার দ্যাট, খুবই মনোযোগ দিয়ে দেখেন। বাইনারি ট্রেডাররা খুবই মনোযোগ দিয়ে দেখেন। ওভারল্যাপিং গ্যাপ ক্রিয়েট করলো, দ্যাট মিনস ওভারল্যাপিং ডিফেন্স ক্রিয়েট করেছে এবং মার্কেট ওভারল্যাপ করেছে। মার্কেট কি করেছে, ওভারল্যাপ করেছে আফটার ক্রিয়েটিং আ গ্যাপ। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, মার্কেট আমার যে এই যে ওভারল্যাপিং ডিফেন্স ছিল এর উপরে গিয়ে ক্লোজ করেনি। তার মানে কি, বেস্ট কোনটা? বেস্ট হচ্ছে দিস ইজ আ ফেয়ার ভ্যালু এরিয়া। হোয়াট ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া? দিস ইজ কল দ্য ফেয়ার ভ্যালু এরিয়া। এই যে এরিয়াটুকু দেখতেছেন, দিস ইজ আ ফেয়ার ভ্যালু এরিয়া। এই যে এই হাই, this high and this low is a fair value area. কখনো যদি মার্কেট আপনি দেখেন মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, অনেক সময় দেখবেন মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, গিয়ে যদি দেখেন মার্কেট ডিরেক্ট ডাউনের দিকে গ্যাপ ক্রিয়েট করতেছে, আপনি ট্রেড করেন ফর বাইনারি। গ্যাপের কন্ডিশন তো আমি গ্যাপের কন্ডিশন বলে দিয়েছি না আপনাকে?
আমি তো আপনাদেরকে গ্যাপে কোন গ্যাপে ট্রেড করবেন, কিভাবে গ্যাপে ট্রেড করবেন, কোথায় ট্রেড করবেন আমি বলে দিয়েছি, আমার পুরনো ভিডিওগুলো দেখেন। আর ফরেক্স ট্রেডাররা দেখেন, দ্যাট ইজ কল দ্য ওভারল্যাপিং ডিফেন্স। অনেক কিছু শেখাবো আজকে। ওভারল্যাপিং ডিফেন্স মানে মার্কেট যখন আপনার লিকুইডিটিকে ব্রেক করবে এবং একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পর মার্কেট যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি আপনার এই ওভারল্যাপিং ডিফেন্সকে ব্রেক না করে ভিতরে এই এরকম গ্যাপ ক্রিয়েট না করে, তাহলে দ্যাট উড বি মাই ফেয়ার ভ্যালু এরিয়া। এটা আমার কি হবে? ফেয়ার ভ্যালু এরিয়া হবে। এটা আমার কি হবে? ফেয়ার ভ্যালু এরিয়া হবে, এবং এটা খুবই স্ট্রং হবে। কখনো যারা ফরেক্স ট্রেডার তারা কি করবে, এখানে যাবে, মার্কেট ইটস দ্য ফেয়ার ভ্যালু এরিয়া, মার্কেট যদি কখনো নিচেও আসে তাদের এরিয়া তারা সিলেক্ট করে রাখবে। মার্কেট যদি কখনো নিচেও আসে তারা এইটার জন্য অপেক্ষা করবে। এখান থেকে যখন তারা মার্কেট সুইপিং পাবে এবং এখান থেকে গ্যাপ পাবে, তারা এন্ট্রি নিবে একদম নিচ পর্যন্ত। আপনাদের এন্ট্রি কোথায় থাকবে? রিসেন্ট টার্গেট পর্যন্ত। এটা লাইভ চার্টে দেখিয়ে দিব আমি, হ্যাঁ, লাইভ চার্টেও দেখিয়ে দিব। এটা তো ফার্স্ট পার্ট, এটা দেখিয়ে দিচ্ছি, আজকেই দেখিয়ে দিব, ভিডিওটা অনেক লেন্দি হবে। গেল একটা অপশন, এটা ওভারল্যাপিং ডিফেন্স, দ্যাট মিনস দিস ইজ আ ফেয়ার ভ্যালু এরিয়া। হোয়াট ইজ ফেয়ার ভ্যালু এরিয়া? দিস ইজ ফেয়ার ভ্যালু এরিয়া, হ্যাঁ, এটাকে ফেয়ার ভ্যালু এরিয়া বলা হয়। দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া। এখন ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া কোনটা? হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া? সেম জিনিস, এখানেও অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করে সেম সিনিয়রও যদি আপনি এখানে দেখেন, সেম জিনিসটা এখানে জাস্ট একটা জিনিস খালি রং ঘটেছে। কি ঘটেছে? মার্কেট আপনার যে লিকুইডিটি ছিল, বা লিকুইডিটি বলতে পারেন, অথবা এটাকে আপনি আরো ভাষায় বলতে পারেন ইন্টারমিডিয়েট টার্ম হাই। এটা একটু পরে দেখাচ্ছি। এটা অর্ডার ফ্লো লেগ ওভারল্যাপিং ডিফেন্স, সেম জিনিস, সেম কাজ করেছে কিন্তু, বাট এটা কি ছিল? এটা ছিল ফার্স্ট ছিল ফেয়ার ভ্যালু এরিয়া। ফার্স্ট কি? ফেয়ার ভ্যালু এরিয়া। তাহলে কোনটা? কন্ডিশন কি? আমার লোকে মানে দ্যাট মিনস আমার লিকুইডিটিকে অথবা পিডিআরকে ব্রেক করতে হবে উইথ বডি। দ্যাট মিনস ক্যান্ডেল সায়েন্স, যদি ক্যান্ডেল সায়েন্স নিয়ে আপনাদেরকে এখনো ভিডিও দেওয়া হয়নি, দিস ইজ কল দ্য ডিসরেসপেক্টেড ক্যান্ডেল। সো মার্কেট ডিসরেসপেক্ট করতেছে, ওভারল্যাপ করতেছে। ওভারল্যাপ করার পর মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। মার্কেট কি ক্রিয়েট করেছে? ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কি করেছে? আরও বেশি রেসপেক্ট দিয়েছে। কখন? যখন সে তার ফেয়ার ভ্যালু এরিয়ার মধ্যে যেতে পারেনি। সো দিস ইজ আ ফেয়ার ভ্যালু এরিয়া, টোটালি ফেয়ার ভ্যালু এরিয়া। মার্কেট দেখবেন যারা ফরেক্স ট্রেড করতে চাচ্ছেন, কখনো মার্কেট নিচে এসে যখন উপরে যাবে, এখানে যাওয়ার পর যদি মার্কেট এখান থেকে রিজেকশন আসে, তার মানে আপনি কি ট্রেড নেবেন? আপনি নিচের দিকে ট্রেড নেবেন। আমি আপনাকে কনফার্ম করব যে আপনি উইনিং রেশিও পাবেন মোর দেন 80%। ক্লিয়ার? তারপরে আমি বলি এটা কোথায় ক্রিয়েট হয় সেটাও বলবো, এগুলোও বলবো। তারপর এই যে জায়গাটা আসলে কেন? এটা হচ্ছে, এটাও ধরেন লিকুইডিটি, এখানে একটা ভিন্নতা কিন্তু আপনারা পেয়েছেন। এখানে ভিন্নতাটা কি? এখানে এটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া, বাট ফেয়ার ভ্যালু গ্যাপের এরিয়া। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট তার লিকুইডিটিকে ব্রেক করার পর মার্কেট কি করেছে? ফেয়ার ভ্যালু এরিয়াকে ব্রেক করেছে। মার্কেট কি করেছে? ফেয়ার ভ্যালু এরিয়াকে ব্রেক করেছে। ঠিক আছে? দ্যাট ইজ, এটা কি হবে না, এখানে এটা হবে ওভারল্যাপিং ডিফেন্স। এটা কি? ওভারল্যাপিং ডিফেন্স। এটা কিন্তু কোনো হাই না। ঠিক আছে? বাট এটা কিন্তু গুড অর্ডার ফ্লো লেগ না, বাট এটা গুড অর্ডার ফ্লো লেগ। ক্লিয়ার? বাট এটা গুড অর্ডার ফ্লো, বাট এই যে ফেয়ার ভ্যালু এরিয়াটা গ্যাপ ক্রিয়েট করেছে, দিস ইজ গুড, বাট দিস ইজ নট গুড। মার্কেট এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটিও অনেক থাকে। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? ওভারল্যাপিং ডিফেন্স। দ্যাট মিনস লিকুইডিটিকে কি করতে হবে? ব্রেক করতে হবে উইথ গ্যাপ, এবং এই গ্যাপটাকে আমার ফেয়ার ভ্যালু যখন গ্যাপ ক্রিয়েট করবে এবং একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করবে, এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এই লিকুইডিটির নিচে থাকবে, এক কথাই শেষ। এটা হবে আমার ফেয়ার ভ্যালু এরিয়া। ইন ফিউচারে যদি মার্কেট উপরের দিকে যায়, আমি এখান থেকে কিসে ট্রেড করব? আমি ডাউনের দিকে ট্রেড করব। রিমেম্বার দ্যাট, আমি ডাউনে ট্রেড করব। এবং মার্কেট কি করবে? মার্কেট যারা ফরেক্স ট্রেডার আছে তারা তো ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ড হয়, তারা সুন্দর করে এখান থেকে এন্ট্রি নিয়ে নেবে। ক্লিয়ার?
আর এইটা কি, এটা হচ্ছে সেম সিনারিও। মার্কেট এখানে কি করেছে, মার্কেট এখানে আমার ফেয়ার ভ্যালু এরিয়াকে কি করেছে, ব্রেক করেছে। বাট দিস ইজ নট এ গুড, ওকে, বাট নট স্ট্রং, নট গুড, ক্লিয়ার। সো এই জিনিসটা আমি আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, এটা কতটুকু আপনারা এটা ক্যাচ আপ করে নিতে পেরেছেন। আমি চেষ্টা করেছি বা আমি চেষ্টা করব আপনাদের জন্য যে এটা আরও যেন বেটার কিছু করা যায়। তো আমি আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এইটা, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় ক্রিয়েট হয়, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আসলে কোথায় ক্রিয়েট হয়, সরি ফেয়ার ভ্যালু এরিয়াটা কোথায় ক্রিয়েট হয়, এটা তো জানার বিষয় আছে, তাই না। এটা আপনাদের কাছে কনফিউশন লাগতে পারে। হ্যাঁ, দেখেন এখানে মার্কেটের কি আছে, এখানে আপনি যদি ফলো করেন, এখানে অনেকগুলো শর্ট টার্ম হাই আছে। আমি কিন্তু বলি যে আপনাদেরকে লিকুইডিটি সংখ্যা বলি, দিস ইজ শর্ট টার্ম হাই, দিস ইজ শর্ট টার্ম হাই, রাইট। এটা হচ্ছে শর্ট টার্ম হাই, এটা হচ্ছে শর্ট টার্ম হাই। বাট আপনি যদি ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট কোথায় হয়, মার্কেট যখন কি করে, হ্যাঁ, প্রিভিয়াস সুইং হাই পয়েন্ট কি করে, প্রিভিয়াস সুইং হাই পয়েন্টে যায়, ঠিক আছে। ফেয়ার ভ্যালু কোথায় ক্রিয়েট হয়, প্রিভিয়াস সুইং হাই পয়েন্ট। দেন আমার সুইং হাই পয়েন্ট কোনটা, আমার সুইং হাই পয়েন্ট হচ্ছে এটা, দিস ইজ মাই, রিমেম্বার দ্যাট দিস ইজ মাই সুইং হাই পয়েন্ট, হ্যাঁ। এবং আমার সুইং লো পয়েন্ট কোনটা, দিস ইজ মাই সুইং লো পয়েন্ট, সুইং হাই পয়েন্ট এবং সুইং লো পয়েন্ট। বাট এইটা কি, এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই, রিমেম্বার দ্যাট। এগুলা কি, শর্ট টার্ম হাই, এগুলো হচ্ছে শর্ট টার্ম হাই, শর্ট টার্ম হাই, শর্ট টার্ম হাই, রিমেম্বার দ্যাট। এগুলো হচ্ছে শর্ট টার্ম হাই, শর্ট টার্ম হাই। আর এটা হচ্ছে কি, ইন্টারমিডিয়েট টার্ম হাই। মূলত মার্কেটের টার্গেটটাই থাকে ইন্টারমিডিয়েট টার্ম হাই। যেমন ধরেন এখন যদি আপনি দেখেন মার্কেট কি করেছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, রিমেম্বার দ্যাট এভরিথিং আপনাকে দেখতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, দিস ইজ, আর ইউ সিইং সামথিং, মার্কেট কিন্তু শর্ট টার্ম হাই থেকে ফেয়ার ভ্যালু এরিয়াতে ক্রিয়েট করতেছে, মার্কেট শর্ট টার্ম হাই থেকে ফেয়ার ভ্যালু এরিয়াতে গিয়েছে। দেখেন কেমন মার্কেট ব্রেক করেছে, দিস ইজ দ্য শর্ট টার্ম হাই। মার্কেট আবার নিচে এসেছে, মার্কেটের আমার মেন টার্গেট কোনটা, ইন্টারমিডিয়েট টার্ম হাই। কিভাবে ইন্টারমিডিয়েট টার্ম, মার্কেট যখন এই গ্যাপকে ব্রেক করলো, মার্কেট আসছে, মার্কেট এখান থেকে এই শর্ট টার্ম হাই পৌঁছানোর জন্য এগেইন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। দেখেন লক্ষ্য করেন, মার্কেট এগেইন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। মিনিংটা কি, যখন মার্কেট এগেইন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করলো, যখন ইমব্যালেন্সকে ব্যালেন্স করলো, এবং সেই সাথে যারা বাইনারি ট্রেড করেন বা ফরেক্স ট্রেড করেন, ফরেক্সে শর্ট টার্ম ট্রেড নেন, মানে 1 মিনিট স্ক্ল্যাপিং করেন, 1 মিনিটের জন্য শর্ট টার্ম ট্রেডগুলো নিচ্ছেন বা শর্ট প্রফিট করার চেষ্টা করেন, তারা কি করতেছেন, আফটার মিটিগেশন আপনার স্টপ লস এখানে থাকবে, প্রফিট টার্গেট এর উপরেও কিছু ইন্টারমিডিয়েট হাই যদি থেকে থাকে তাহলে সেটা আপনার প্রফিট টার্গেট থাকবে। এবং বাইনারি ট্রেডারদের জন্য লক্ষ্য করেন মার্কেট কি করেছে, মার্কেট আপনার এখানে ফেয়ার ভ্যালু এরিয়ার কি ক্রিয়েট করতে পেরেছে আপনার মনে হয়, নেভার। বাট এখানে দেখেন শর্ট টার্ম কি ক্রিয়েট করেছে, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম হাই। এটা কি বলে, ইন্টারমিডিয়েট টার্ম হাই। এই অল্প জায়গার মধ্যে আপনি অনেক কিছু শিখবেন। মার্কেট রিট্রেস নিয়েছে, আবার এসেছে, মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। আফটার ফেয়ার ভ্যালু গ্যাপকে ইমব্যালেন্সকে ব্যালেন্স করার পর মার্কেট কি করেছে, শর্ট টার্ম হাইয়ে স্টপ দিয়েছে। আপনারা বলেছিলেন 1 মিনিটের জন্য বাইনারি ট্রেডাররা যে মিটিগেশনের পর আমি ট্রেড করব, আপনারা লস করেন। কেন লস করেন বুঝতে পেরেছেন তো, অলরেডি এখানে শর্ট টার্ম হাই ফিল করেছে, মার্কেট শর্ট টার্ম হাইকে ফিল করেছে। রিমেম্বার দ্যাট মার্কেট শর্ট টার্ম হাইকে কি করেছে, ফিল করেছে। বুঝাতে পেরেছি আপনাকে, ফরেক্স প্লাস বাইনারি আমি কিন্তু কম্বাইন করে দিচ্ছি। আজ পর্যন্ত ওপেন চ্যালেঞ্জ এই নলেজ আপনাকে কেউ দেখায়নি, এই নলেজ আপনাকে কেউ দেয়নি এবং কেউ দিবেও না, ক্লিয়ার। শুধুমাত্র আমার স্টুডেন্টরা এর চেয়েও ডিপলি জানে, এর চেয়ে ডিপলি নলেজ তাদের মধ্যে আছে, এই নলেজটার চেয়েও ডিপ নলেজ তাদের মধ্যে আছে, ঠিক আছে। সো আমি যেটা বলি, মার্কেট কি করেছে, এখানে
এখানে আপনি ট্রেড করতেন। বলেন তো কেন ট্রেড করতেন? মার্কেট যেই ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, মার্কেট আপনার টার্গেট কোথায়? শর্ট টার্ম হাই, অল টাইম শর্ট টার্ম হাই। ক্লিয়ার? এখানে আপনি মিটিগেশনের জন্য ওয়েট করবেন না, বিকজ আপনার এখানে একটা ইন্টারমিডিয়েট টার্ম হাই আছে। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। মার্কেট যখন গ্যাপ ক্রিয়েট করার পর অপোজিট ডিরেকশনে গ্যাপ ক্রিয়েট করে উপরে যাচ্ছে, সো হোয়াট উড বি, মানে কোনটা আপনার বেস্ট টার্গেট হবে? আপনার মেইন টার্গেট কোনটি হবে? মেইন টার্গেট হবে, ইয়োর মেইন টার্গেট উড বি দিস লেভেল, রাইট? ইন্টারমিডিয়েট টার্ম হাই হবে আপনার মেইন টার্গেট। সো আমি এখানে একটা ট্রেড নিতাম, এটা 100%, এটা বাইনারির জন্য আমি ট্রেড নিতাম। আর ফরেক্স ট্রেডাররা কি করবেন? ফরেক্স ট্রেডাররা যখন ইমব্যালেন্সকে ব্যালেন্স করে নিল, মার্কেট যখনই আপনার এখানে যখন মার্কেট গ্যাপ ক্রিয়েট করলো, গ্যাপ ক্রিয়েট করার পর মার্কেট দেখেন, ফরেক্স ট্রেডারদের ট্রেড এখন এখানে আসেনি। এটা ফরেক্স ট্রেডারদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ যারা শর্ট টার্ম ট্রেড করে তারা এখানে এসে প্রফিট টার্গেট রাখবেন, এখানে স্টপ লস টার্গেট দিবেন। ক্লিয়ার? আজান দিচ্ছে, আমি একটু পজ করি, কেমন? পজ করে ভিডিওটা আমি আবার রেডি করব। আশা করি আপনারা সবাই বুঝে গিয়েছেন যে এখানে ফরেক্স ট্রেডাররা কীভাবে ট্রেড নেবেন বা বাইনারিতে কীভাবে ট্রেড নেবেন, এবং ফিউচারে দ্যাট মিনস কিছুক্ষণ পর বিষয়গুলো এত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমি চেষ্টা করতেছি সুন্দরভাবে বোঝানোর জন্য। মানে হচ্ছে যখনই মার্কেট আপনার এই শর্ট টার্ম হাই, মানে এই শর্ট টার্ম হাইগুলো কী করবে? টার্ন ইন্টু এ এফভিএ, ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করবে। কখন? কিভাবে? ধরেন মার্কেট কি করেছে, মার্কেট এখান থেকে মার্কেট এই যে এই ফেয়ার ভ্যালু এরিয়াটা, এটা পুরোটাই ফেয়ার ভ্যালু এরিয়া হবে যদি মার্কেট তার কি বলে যে ইন্টারমিডিয়েট টার্ম হাইকে ব্রেক করতে পারে এবং এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে দেয় মার্কেট কখনো কোনো কারণে কোনোভাবে, এবং গ্যাপটা যদি এর মধ্যেই থাকে এবং এটা হয়ে যাবে একটা ফেয়ার ভ্যালু এরিয়া। কখনো যদি এখান থেকে মার্কেট অনেক উপরেও যায়, কখনো মার্কেট এখানে আসলে মার্কেট বাউন্স করার জন্য ট্রাই করবে। এটা আমরা দেখব, এটা লাইভ চার্টও দেখার চেষ্টা করব আমরা, হ্যাঁ, এবং সিনারিওগুলো দেখব। কিন্তু বাইনারির জন্য কি বলতেছি, আমি এখানে কি করব? ট্রেড নিব। কারণ কেন? মার্কেট আমার টার্গেট কোথায়? মার্কেট টার্গেট হচ্ছে শর্ট টার্ম হাই, শর্ট টার্ম হাইয়ের কাছে আমার টার্গেট, ঠিক আছে? সো আমি এখানে ট্রেড নেব। আমি যখন আবার দেখেছি মার্কেট আমার শর্ট টার্ম হাইকে ব্রেক করেছে, আমার মেন টার্গেট কোথায়? মার্কেটের মেন টার্গেট হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই। আমার মেন টার্গেট কোথায়? ইন্টারমিডিয়েট টার্ম হাই, আওয়ার মেইন টার্গেট। সো আমি এখানে আবার গ্যাপ পেয়েছি, আমি আবার ট্রেড করার জন্য প্রস্তুত, ফর বাইনারি এবং ফরেক্স। এখন দেখেন, আমি একজন ব্যক্তি, এটা আমি আমার তারিফ করতেছি না, আমি ফরেক্স বাইনারি কনটেক্সট কইরা, মানে কম্বাইন কইরা যে নলেজটাকে বের করা হয়েছে, ইনশাল্লাহ বাইনারিতে মোর দেন 90% অ্যাকুরেসি ইনশাল্লাহ, আর ফরেক্সে তো আছেই। হ্যাঁ, সব কিছু মিলিয়ে একটা ওভারঅল আপনারা একটা ভালো কিছু শিখতে পারবেন। আমার অনেকের স্টুডেন্টদের, যারা স্টুডেন্ট আছে তারা এগুলো ভালো করে জানে যে কোথায় কিভাবে ট্রেড নিতে হয় বা কিভাবে ট্রেড নিবে তারা। সো আমি কিন্তু দেখিয়ে দিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু এরিয়াটা আসলে কোথায় ক্রিয়েট হয়। হ্যাঁ, মানেটা হচ্ছে প্রিভিয়াস সুইং হাই যে থাকে, এই সুইং হাই পর্যন্ত মার্কেটের টার্গেট থাকবে। যখন শর্ট টার্ম টার্গেটগুলো ব্রেক হয়ে যায়, সবসময় মনে রাখবেন শর্ট টার্ম মার্কেটের টার্গেটটা ব্রেক হওয়ার পর আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। দেখেন, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। আপনি যদি শর্ট টার্ম টার্গেট দেখেন, দিস ইজ অলসো এ ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি যদি সবগুলোকে মুছে দেই, তাহলে আপনি দেখবেন মার্কেট এখান থেকে কি করবে। এই যে শর্ট টার্ম ফেয়ার ভ্যালু এরিয়া আছে, এই শর্ট টার্ম ফেয়ার ভ্যালু এরিয়াটা, এই যে এটা আর এটা শর্ট টার্ম ফেয়ার ভ্যালু এরিয়া সুইপ করছে, মার্কেট এখন উপরে যাবে রিসেন্ট ইন্টারমিডিয়েট হাইকে হিট করার জন্য। দ্যাটস দ্য লজিক, ঠিক আছে? এখন আরও কিছু দেখানোর চেষ্টা করি, আমি আরও কিছু দেখানোর চেষ্টা করব যেন আপনারা শিখতে পারেন বা বেটার কিছু করতে পারেন। আমি যদি এখন এখানে যাই, আমরা কিন্তু দেখেছি তিনটা জিনিস। আমরা এখানে যাই, এখানে যেটা দেখেছিলাম যে ওভারল্যাপিং গ্যাপ উইথ ফেয়ার ভ্যালু এরিয়া, দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া, আর এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ওভারল্যাপিং ডিফেন্স উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ।
আমি আমি আবার রিপিট করি এই জায়গাটুকুতে, আবারও রিপিট করি, আমি আবারও বলি যে এখানে কি হয়েছে যে ওভারল্যাপিং এরিয়া উইথ কি ওভারল্যাপিং ডিফেন্স উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে এন্ট্রি নিয়েছে। দেখেন ভেতরে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, কিন্তু সেটা কি করেছে আমার লিকুইডিটির ভিতরে এন্ট্রি নিয়েছে। দ্যাট ইজ কল্ড দ্য ওভারল্যাপিং ডিফেন্স ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এটা হচ্ছে ওভারল্যাপিং ডিফেন্সকে লিকুইডিটিকে ব্রেক করেছে, কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে আমার লিকুইডিটির ভিতরে ইন করতে পারেনি। দ্যাট মিনস দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া। ফেয়ার ভ্যালু এরিয়া আমার কোথায় থেকে কোথায়, তাহলে এই অংশ থেকে এইটা থেকে এই পর্যন্ত আমার ফেয়ার ভ্যালু এরিয়া। ফিউচারে যদি কখনো মার্কেট এখানে আসে অথবা মার্কেট এখানে সুইপ করে মার্কেট নিচের দিকে বুম করবে ফর ফরেক্স ট্রেডার। সো আমরা কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিসটাই পেয়েছি। এখন সবচেয়ে বেটার এখন একটা ডিফারেন্স ফেয়ার ভ্যালু এরিয়া, আমরা ফেয়ার ভ্যালু এরিয়ার ডিফারেন্স শিখব। মানে ফেয়ার ভ্যালু এরিয়াটা কয় প্রকারের হয়ে থাকে? ফেয়ার ভ্যালু এরিয়াটা আসলে 3 প্রকারের হয়ে থাকে, বেস্ট অন 3। বাই দ্য ওয়ে আমি একটা জিনিস দেখায় দেইনি, এটা দেখিয়ে দেই। এই ওপরের অংশটুকুকে কল্পনা করা বন্ধ করে দেন, জাস্ট একটু 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 জুম যদি করি, আমি যদি একটু জুম করি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু এরিয়া, বাট দিস ইজ নট আ স্ট্রং ফেয়ার ভ্যালু এরিয়া। এই জায়গায় আপনারা ট্রেডিং করবেন না বা ট্রেড নেওয়ার জন্য কোনো চেষ্টা করবেন না। কিসের জন্য? আপনাকে বলা হয়েছে কি যে দিস ইজ দ্য কি ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড দিস ইজ লো, রাইট? দিস ইজ ফেয়ার ভ্যালু এরিয়া। কীভাবে? মার্কেট এখান থেকে যাচ্ছে, যাওয়ার পরে দেখেন মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? দিস ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ, দিস ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পেরেছেন আপনারা, প্রিভিয়াস যে জিনিস দুটো ড্রয়িং দেখেছি আমরা, দুটো সিনারিও দেখেছি, এটার সঙ্গে কি এটা মিল পাচ্ছেন? না। কারণ কি এখানে মার্কেট ব্রেক করেনি। কাকে ব্রেক করেনি? মার্কেট এখানে আমার ইন্টারমিডিয়েট টার্ম হাইকে ব্রেক করে নেই। দেখেন ব্রেক করেছে, ব্রেক করেনি। এখানে কি হয়েছে? রিজেকশন নিয়েছে। কি হয়েছে এখানে মার্কেট রিজেকশন নিয়েছে। রিজেকশন নিয়েছে কোথায় থেকে? এখান থেকে। রিজেকশন নিয়েছে কোথায় থেকে? এখান থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিজেকশনের একটা ইম্পর্টেন্ট বিষয়, যে এখান থেকে যখন রিজেকশন নিয়েছে মার্কেট, এখানে গিয়ে এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, তার মানে আপনি ট্রেড করবেন, এখানে আপনি কলে ট্রেড করবেন না। ওই যে কোথায় বসে থাকবেন, কোথায় বসবেন না, এই জিনিসগুলো অপেক্ষা করবেন, কোথায় করবেন না। আমি কিন্তু অনেক কিছুই বলে দিয়েছি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী, বাংলাদেশে কোনো চ্যানেল থাকলে আমি যে চাহিদা অনুযায়ী বলে দিই, কিন্তু যাদের আসলে মূলত যারা তবুও বুঝতে পারেন না বা আরও অ্যাডভান্স নলেজ দরকার বা আরও অ্যাডভান্স নলেজ চান, আপনারা কেউ ফরেক্স বা বাইনারিতে একদম পারফেক্ট ওয়েতে শিখতে চান এবং নো লস প্রফিটেবল থাকতে চান, ইনশাল্লাহ আপনাকে যে ট্রেডই করেন, বাইনারি করেন, ফরেক্স করেন, আপনাকে টাকা দিবে, আপনাকে অ্যামাউন্ট দিবে, এটা আমি ওপেন চ্যালেঞ্জ করব। ঠিক আছে, আপনাকে অ্যামাউন্ট দিতে বাধ্য মার্কেট আপনাকে, আপনি যদি রিয়েল নলেজটা জানেন। শুধুমাত্র তাদের জন্য মেন্টরশিপটা ওপেন আছে এবং খুব দ্রুত আমার মেন্টরশিপ প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে। সো আপনারা যারা মেন্টরশিপে জয়েন হতে চাচ্ছেন তারা আমার পার্সোনাল টেলিগ্রাম দেওয়া আছে, সেখানে আপনারা আমাকে ফর মেন্টরশিপ নক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন। আমি আশা করি একটা নতুন কিছু পেয়েছেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস আমি অবশ্যই চাই, আমি কমেন্টস চাই। ঠিক আছে, এবং আমার পার্সোনাল চ্যানেলটা দেওয়া আছে, সেখানে অবশ্যই পার্সোনাল চ্যানেলে ভিডিও কিন্তু শেষ হয়নি, আবার বলি অনেক কিছু শেখার বাকি আছে। পার্সোনাল চ্যানেলটাতে জয়েন করে থাকবেন, অনেক কিছু দেখতে পাবেন। এবং ফর মেন্টরশিপ আবারও বলতেছি, খুব দ্রুত নক করেন। এখন দেখেন, আমি এই ফেয়ার ভ্যালু এরিয়াটা আমার কাছে তেমন স্ট্রং এরিয়া না। কেন ফেয়ার ভ্যালু এরিয়াটা আমার কাছে স্ট্রং নয়, এটা কি আমি একটু জাজ করতে পারি? হ্যাঁ, আমরা কেন এটা জাজ করতে পারি? মার্কেট এখান থেকে রিভার্সাল নিয়ে যে কোনো মুহূর্তে নিচে চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে এনি টাইম মার্কেট রিভার্সাল নিতে পারে এবং নেওয়ার পসিবিলিটি অনেক। ঠিক আছে, মার্কেটের যে রিজেকশনটা, হ্যাঁ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, কিন্তু আপনি যেতে পারেন না, বিকজ মানে এখানে কি হয়েছে, শর্ট টার্ম হাই আপনাকে কি করেছে, রিজেকশন দিয়েছে। দিস ইজ দ্য রিজেকশন, দিস ইজ রিসপেক্টিং। মার্কেট রেসপেক্ট দিচ্ছে কাকে? লিকুইডিটিকে। কাকে রেসপেক্ট দিচ্ছে? শর্ট টার্ম হাইকে। বুঝতে হবে,
আপনার শর্ট টার্ম হাইকে যখন রেসপেক্ট দিচ্ছে এখানে সেলার আসছে, ইভেন সেটা যদি এরকম হইতো যে একটা ফুল ড্রয়িং আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে, এখানে আপনাদেরকে শো করে দেওয়া হয়েছে যে যদি মার্কেটটা এরকম হইতো তাহলে তো গুড, তাহলে তো সেটা কি হইতো, গুড হইতো, তাহলে তো গুড, দিস ইজ ইউর ফেয়ার ভ্যালু এরিয়া। মার্কেট কখনো যদি এইদিকে নিচে আসার জন্য চেষ্টা করতো মার্কেট, এখান থেকে বুম করে উপরে আপনি এন্ট্রি নিতেন ফরেক্স ট্রেডের জন্য, অলসো এখানে গ্যাপ পাইলে আপনি বাইনারি ট্রেড করতেন। তাহলে আপনার মধ্যে আপনারা ভেবেন না জাস্ট এই কয়েকটা নলেজই, আরও অনেক 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 নলেজ আছে, মানে আমি আপনাদের বুঝাইতে পারবো না কতগুলো নলেজ অ্যাপ্লাই করে মার্কেটে করতে হয়। আমি জানি না যে সবাই আসলে অল্প কিছু নলেজের মধ্যে আপনাদের ব্রেনটাকে সেট আপ করে নিয়েছেন, প্রাইস অ্যাকশন বলেন বা যেটা বলেন এসেক্ট্রা এসেক্ট্রা, এগুলোর মধ্যে নিজেকে বন্দি করে রেখেছেন, মানে ছোট্ট বাচ্চাদের মতো আচরণ করতেছেন, নিজেদের যে ডিসিশন নেবেন, লস করেছেন লক্ষ লক্ষ টাকা, লস করেছেন মানে কি বলে যে ট্রেডিং শিখে কারোর কাছে, যাই হোক, আবার লস করেছেন মার্টিঙ্গেল ইউজ করে, তাই না? আমার কথাগুলো কিন্তু সত্য, আমি যা বলতেছি, যারা শুনতেছেন, নতুন ভিউয়ার যারা আছেন তারা কিন্তু অবশ্যই সাড়া দিয়ে যাবেন আমাকে, ঠিক আছে? সো আমি কি করেছি, আমি কিন্তু বলতেছি মার্কেট যদি এখানে কি ঘটেছিল, মার্কেট রিজেকশন নিয়েছে, আপনি এইটা কল্পনা করেন, দিস ইজ বডি রাইট, জাস্ট আপনি এই বডিটাকে কল্পনা করেন, এখান থেকে দিস ইজ রিজেকশন, মার্কেট রিজেকশন নিয়েছে এখান থেকে, তার মানে কি মার্কেট ডিসরিসপেক্ট দিচ্ছে। এটা হচ্ছে ক্যান্ডেল সায়েন্সের বিষয়, আমি ক্যান্ডেল সায়েন্স নিয়েও বলবো, আসলে বলার চেষ্টা করব, ঠিক আছে? অবশ্যই বলার চেষ্টা করব, এবং এটা আমি ট্রাই করব আপনাকে ভালোভাবে বোঝানোর জন্য, ঠিক আছে? আমি আপনাকে ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। মার্কেটে এটা হচ্ছে ডিসরিসপেক্টেড ক্যান্ডেল। সো মার্কেট ডিসরিসপেক্ট করেছে কাকে, এবং আমার ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করতে সে আনএবল, সে সক্ষম না, জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। এইসব জায়গায় আমি কি করি, এইসব জায়গায় আমি ট্রেড করি না। কেন ট্রেড করব না? শর্ট টার্ম কি করেছে, হাইক রিজেকশন নিয়েছে, তার মানে আপনারা কিন্তু ভাই আবার রিকোয়েস্ট করি, তার মানে এগুলো দেখে সে একবার ভিডিও দেখে কিন্তু ট্রেড করতে যায়, আমার আবার দায়বদ্ধতার মধ্যে ফেলেন না, শিখতে আসেন, 3 মাস পরে আর্ন করেন, ঠিক আছে? তো এখানে তো বোঝাতে পেরেছি অবশ্যই, আশা করি। তো যেটাই হোক, এখন হচ্ছে ডিফারেন্স বিটুইন এফভিএ, ফেয়ার ভ্যালু গ্যাপের এফভিএটা কোথায়, মানে পার্থক্য কি আসলে, এটা আসলে মূলত কি বলে যে বেস্ট অন স্ট্রেংথ, মানে এটা তার এনার্জির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমাদের ডিফারেন্ট টাইপ অফ এফভিএ আছে, ফেয়ার ভ্যালু এরিয়া আছে, 3টা ফেয়ার ভ্যালু এরিয়া আছে। সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া উইথ ওভারল্যাপিং গ্যাপ, ওই যে ফার্স্ট যেটা দেখিয়ে দিয়েছি, হ্যাঁ, প্লাস নেস্টেড এফভিএ। নেস্টেড এফভিএটা কি? ফেয়ার ভ্যালু গ্যাপ উইথ ওভারল্যাপিং গ্যাপ প্লাস নেস্টেড এফভিএ, ঠিক আছে? নেস্টেড এফভিএটা কি? মার্কেট যখন ওভারল্যাপ করে, ঠিক আছে, মার্কেট কি করে, মার্কেট যখন, আমি যদি ধরেন এটাকে ব্রেক করেছে, এই জিনিসটাকে কল্পনার জগৎ থেকে বাদ দেন, আচ্ছা এটাকে আমি বেঁকে যাই, প্রথমটাতে যাই, ঠিক আছে? এটাকে যদি আমি এরকম করি, এটা আপ ট্রেন্ডের দিকে, যদি এখন একটা ডাউন ট্রেন্ড কোনো কিছু ড্র করে দেখাই আপনাকে আমি, তাহলে বিষয়টা আপনার জন্য সুন্দর হবে আশা করি। পরে আমরা তো লাইভ মার্কেটে একটু দেখবই, তাই না? আমরা তো দেখব, আমরা সব কিছুর প্রমাণ চাই, প্রমাণ রাখি এবং প্রমাণ দেই, ওপেন চ্যালেঞ্জ। সো ধরেন মার্কেট এখানে গিয়েছে, রাইট, মার্কেট এখানে গিয়েছে। হোয়াট ইজ নেস্টেড, মানে কি 3 প্রকারের আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, হ্যাঁ, 3 প্রকারের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সরি ফেয়ার ভ্যালু এরিয়া আছে। তার মধ্যে কি? ফেয়ার ভ্যালু এরিয়া উইথ ওভারল্যাপিং গ্যাপ প্লাস নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। হোয়াট ইজ, এখন নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়াটা কি দেখেন, আমি শর্টলি ব্রিফ করি যে নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়াটা কি। আমরা যে প্রথম করেছি, এখন দেখেন এখানে সেলার চলে এসেছে। আমার কথাগুলো আমি জানি না আপনাদের কাছে ভালো লাগে কিনা, বাট কিছুদিন পরে এটা ফিল করতে পারবেন। যারা ট্রেডিংয়ে মজা করতে আসেন তাদের বিষয়টা আলাদা, তারা নানান ধরনের বাজে কমেন্টসও করবেন, অনেকে আমাকে বাজে কমেন্টস করে, যে ব্যক্তিটা করে তার মধ্যে লজ্জা থাকা উচিত ছিল। আসলে বিষয়টা কি, এই বেচারাকে এত কিছু বলার পর ওই বেচারা তো আমাকে কিছু বলে না, কারণ তাকে আমি কিছু বলি না, কারণ এটা আমার অভ্যাস না, এটা আমার চরিত্র না, ঠিক আছে? নাচ বুঝে না শুনে 2 দিনের বৈরাগী ভাতের, মানে কি বলবো, যাই হোক, মার্কেট এখানে আসার পর দেখেন, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি দেখাই, মার্কেট এখান থেকে গিয়েছে, দেখেন নেস্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ কি, ফেয়ার ভ্যালু গ্যাপ
fair value gap with overlapping plus nested fair value gap plus nested fair value gap plus nested fair value gap আমি কিন্তু সব কিছু ড্র করে দেখিয়ে দিব এখন বাকিটা ডিপেন্ডস করবে আপনাদের উপর দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া কেমন বলেন তো মনে আছে মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে প্রথম ক্লাসটা প্রথমের টপিকসটা মনে পড়ে মার্কেট ওভারল্যাপ করেছে উইথ গ্যাপ মার্কেট কি করেছে ওভারল্যাপ করেছে কি করেছে উইথ গ্যাপ দিয়ে মার্কেট গ্যাপ দিয়ে ওভারল্যাপ করেছে মার্কেট যখন ওভারল্যাপ করে টু দ্য লেফট দ্যাট মিন্স কি লেফট সাইডকে ওভারল্যাপ করবে মার্কেট যখন লেফট সাইডকে ওভারল্যাপ করবে গ্যাপ এবং মাস্ট বি গ্যাপ ক্রিয়েট করতে হবে এখন এই যে হোল এরিয়াটা এখান থেকে এই পর্যন্ত দ্যাট ইজ কল্ড দ্য নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া ঠিক আছে নাই এখানে তো একটা জিনিস মনে রাখেন ফিউচারে যদি কখনো মার্কেট ধরেন মার্কেট এখান থেকে ওভারল্যাপ করে মার্কেট বুম করেছে মার্কেট এখান থেকে অনেক উপরে গিয়েছে যা শেখানোর আমি শেখাই দিচ্ছি উপরে বুম করেছে ফিউচারে যদি কখনো মার্কেট এখানে উপর থেকে ডাউনে আসে আপনি যদি দেখেন যে মার্কেট এখানে আসার পরে মার্কেট এই নেস্টেড এখানে আপনার একটা কি আছে ইন্টারমিডিয়েট টার্ম হাই ওভারল্যাপিং গ্যাপ আছে হইতে পারে বাট অলসো দিস ইজ অলসো এ নেস্টেড ওভারল্যাপিং গ্যাপ দেখেন দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট ওভারল্যাপিং গ্যাপ এখানে একটা আরেকটা গ্যাপ আছে ধরেন এখানে আরেকটা গ্যাপ ক্রিয়েট করেছে মার্কেট এখানে আরেকটা গ্যাপ ক্রিয়েট করেছে মার্কেট যদি নিচে কখনো আসে এই নেস্টেড ওভারল্যাপিং গ্যাপ থেকে এটা খুবই স্ট্রং ওভারল্যাপিং গ্যাপ মানে কি মানে এটা হচ্ছে মার্কেট যখন লেফট সাইডের কোনো শর্ট টার্ম হাইকে ব্রেক করে একটা গ্যাপ ক্রিয়েট করবে দেখেন গ্যাপ ক্রিয়েট করবে এবং দিস ইজ ওভারল্যাপ শর্ট টার্ম হাইকে ওভারল্যাপ করবে দ্যাট ইজ কল দ্য কি এবং মাস্ট ক্রিয়েট উইথ গ্যাপ এবং মার্কেট যদি লেফট সাইডে কোনো কি থাকে ইন্টারমিডিয়েট টার্ম হাই থাকে তাহলে মার্কেট যদি কখনো এখানে আসে এখান থেকে কোনো উপরে যায় মার্কেট আপনি বুম করে মার্কেট উপরে যাবে যার প্রফিট এটি স্টপ লস টার্গেট থাকবে প্রফিট টার্গেট উপরের হাই থাকবে ঠিক আছে ফরেক্স ট্রেডার বাইনারি ট্রেডার কি মার্কেট কখন আসবে আফটার মিটিগেশন দিস ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ দিস ইজ দ্য ওভারল্যাপিং এরিয়া এখানে গ্যাপ মিটিগেশন হবে আপনি কল করবেন ট্রেড করবেন দ্যাটস গুড এই নলেজটা শুধু এটা না আপনি এটাকে স্টকে যদি ইনভেস্ট করতে চান স্টক মার্কেটের নলেজ মানে স্টক মার্কেট যেটা আছে সেটাকেও যদি অ্যাপ্লাই করেন সেটাও কাজে লাগবে মানে স্টক মার্কেট যেটাকে বলা হয় আর কি তার মানে কি ফেয়ার ভ্যালু গ্যাপ উইথ ওভারল্যাপিং এরিয়া প্লাস ওভারল্যাপিং গ্যাপ মানে ফেয়ার ভ্যালু এরিয়া উইথ ওভারল্যাপিং গ্যাপ ঠিক আছে ওভারল্যাপিং ফেয়ার ভ্যালু গ্যাপ দ্যাট মিনস ফেয়ার ভ্যালু এরিয়াকে কি করতে হবে ওভারল্যাপ করতে হবে আমি আবারও বলি ধরেন এখানে একটা ইন্টারমিডিয়েট টার্ম হাই আছে এটাকেও সে গ্যাপ ক্রিয়েট করে ওভারল্যাপ করেছে এবং নিচে আরেকটা হাই আছে যেটাকে শর্ট টার্ম হাই যেটাকে গ্যাপ ক্রিয়েট করে ব্রেক করেছিল দিস ইজ দ্য শর্ট টার্ম হাই মার্কেট একে রেসপেক্ট না দিলেও একে রেসপেক্ট দিয়ে মার্কেট উপরে যাবে কিছুক্ষণ পরে এটার প্রমাণ লক্ষ প্রমাণ আমরা দেখব ঠিক আছে কেন মার্কেট উপরে যায় মার্কেটের টার্গেট কোনটা বুঝতে পারতেছেন তো নাকি বাট যদি কোনো গ্যাপ না থাকে এটা কি হবে না উইকার হবে মানে অনেক উইক হবে দুর্বল হবে দ্যাট মিন্স মার্কেটের শক্তি কম যদি গ্যাপ না থাকে এখানে যদি গ্যাপ না থাকে ধরেন মার্কেটে এখানে গ্যাপ নেই মার্কেটে এটা এখানে কি নেই গ্যাপ নেই তো মার্কেটে এখানে যদি গ্যাপ না থাকে তাহলে মার্কেটে কি আছে মার্কেটের শক্তি অনেক কম এনার্জি অনেক কম ধরেন গ্যাপ নাই এটা আবার ফেয়ার ভ্যালু এরিয়া হইতে পারে বাট নট এ স্ট্রং নো গ্যাপ নো নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া ঠিক আছে নো নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া সো দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট টার্ম হাই আর নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া একই রেসপেক্ট না দিলেও এখান থেকে মার্কেট বুম করতে বাধ্য কিন্তু যদি গ্যাপ না থাকে তাহলে এটি ইম্পর্টেন্ট হবে না ঠিক আছে আমি যদি এখানে একটা এক্সাম্পল হিসাবে দিই এবং এখানে আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাবো লাইভ এক্সাম্পল দেখানোরও চেষ্টা করব অ্যাকচুয়ালি দেখি কি হয় আমি এখানে এটাকে মুছে ফেলি তারপরে আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি যে আসলে মার্কেটে কি ঘটতেছে আমার কথাগুলো বোঝানোর চেষ্টা আমি সর্বোচ্চ মাপের করি এখন আপনাদের বিষয় ডিপেন্ডস অন ইউ মার্কেট আপট্রেন্ড রেড লাইন দিয়ে ড্র করতেছি যেন বোঝার সুবিধা হয় মার্কেট উপরে গিয়েছে নিচে আসছে মার্কেট উপরে গিয়েছে রিমেম্বার দ্যাট
মার্কেট উপরে গিয়েছে, যদি এরকম হয়, ঠিক আছে, মানে দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট হাই, রিসেন্ট হাই, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ঠিক আছে। মার্কেট কি করেছে, মার্কেট উপরে গিয়ে ব্রেক করেছে। এখন মার্কেট যদি একে ব্রেক করে, একে কি করবে মার্কেট, এখান থেকে মার্কেট ডিরেক্টলি উপরে যাওয়ার পসিবিলিটি অনেক, রিসেন্ট হাইকে টার্গেট করতে পারে। আবার মার্কেট কি করে, আমাদের কি আছে, আমাদের ফেয়ার ভ্যালু এরিয়া আছে, অ্যান্ড নিড ওভারল্যাপ উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে কি এটাকে অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ব্রেক করতে হবে, মনে আছে তো কন্ডিশনগুলো। তার মানে ফুল এরিয়াটাই আমাদের কি ফেয়ার ভ্যালু এরিয়া, ফেয়ার ভ্যালু এরিয়া। মার্কেট অনেক সময় এখানে রেসপেক্ট না দিয়ে সে উপরের দিকে চলে যাচ্ছে, কিন্তু জিনিসটা যদি আবার এরকম হয়ে যায় যে মার্কেট এরকম না গিয়ে মার্কেট এই হাইটাকে অ্যাকচুয়ালি এই হাইকে মার্কেট কি করেছে দেখেন, এখান থেকে মার্কেট উপরে গিয়েছে, গিয়ে এবং নিচে এসে মার্কেট উপরে ব্রেক করেছে উইথ গ্যাপ, রিমেম্বার দ্যাট, উইথ গ্যাপ। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের নেস্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ। কিছুক্ষণ আগে আমরা যেটা শিখলাম যে এখানে একটা রিসেন্ট শর্ট টার্ম হাই থাকবে, যে শর্ট টার্ম হাইকে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে কি করবে, ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করবে। মার্কেট যদি কখনো আমি আবারও বলি, একে রেসপেক্ট না দিলেও মার্কেট যদি কখনো এখানে আসলে মার্কেট যত কিছুই করুক এই নেস্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনার উপরে রিসেন্ট টার্গেট থাকলে যারা প্রায় ফরেক্স ট্রেডার আছেন উপরের দিকে বুম হয়ে মার্কেট উপরে যাবে, অ্যাটলিস্ট তার টার্গেটকে হিট করবে, ফার্স্ট কন্ডিশন কি, এটা হচ্ছে নেস্টেড ওভারল্যাপিং গ্যাপ, মানে নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া, এটা হচ্ছে নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়ার একটা ড্র সিনারিও, মানে একটা স্ট্রাকচারের মতো করে সিনারিও দেখালাম। অবশ্যই আপনাকে আমি দেখাবো, এক্সাম্পল দেখাবো। এটার এক্সাম্পল আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, স্ক্রিনশটও দেখাবো, প্লাস হচ্ছে এই যে লাইভ চার্টটা দেখতে পাচ্ছেন এখানেও দেখাবো, সমস্যা নেই। কোনো ফেক কোনো কিছু আপনাদের শেখানো হচ্ছে না, ঠিক আছে। আমি জানি না এটা ভিউয়ার এবং এটা সাবস্ক্রাইবার কত হবে এবং এটা কমেন্টস কত আসবে আমি জানি না, ঠিক আছে, এটা আমি জানি না। বাট ট্রেডিং ইজ অল অ্যাবাউট প্রবাবিলিটি। আপনাকে বুঝতে হবে ইনস্টিটিউশন এরা কখন কোথায় কি করতেছে এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এটা না বুঝেন, একটা জিনিসের মধ্যেই পড়ে থাকেন, এক গ্রুপ মানে এই একটা গ্রুপ করবেন, এই গ্রুপে জয়েন করবেন, এটা করবেন, থার্ড ক্লাস মার্কে কাজ করবেন, আপনার লাইফ আপনি ধ্বংস করবেন। একটা ডলারের মূল্য যখন আপনি দিতে শিখেন নাই, তার মানে আপনি আপনার নিজের মূল্য দিতে শিখেন নাই। মানে আমি আমার কথাটা গালি দিন না, মানে হচ্ছে আপনি তো একটা ডলারকে মূল্য দিচ্ছেন না, তার মানে আপনি কোনো টাকাকেই মূল্য দিচ্ছেন না, আপনার কাছে টাকা অ্যাভেলেবল, যার কারণে আপনার শেখার প্রয়োজন নাই, তাই না। দু একটা নলেজ দেখেছেন ইউটিউব থেকে শিখেছেন, প্রাইস সাপোর্ট এখান থেকে আসছিল, এখান থেকে গিয়েছে, দ্যাটস অল। আর গিয়ে 1-1.5 লাখ টাকা লস করেছে। আমি যে কিছুক্ষণ আগে ড্র করে দেখিয়ে দিয়েছি, তাই না, নেস্টেড কি। সো যেটাই হোক, এখন দেখেন অনেকক্ষণ সময় চলে যাচ্ছে, হয়তো বা অনেক সময় চলে গিয়েছে, আপনারা তো আবার বড় ভিডিও দেখেন না, সমস্যা তো হচ্ছে এটা, শেখানোর চেষ্টাগুলো শিখতে চান না, টাকা নষ্ট করতে রাজি আছেন। ওইখানে ধৈর্য নিয়ে বসে থেকে টাকা নষ্ট করতে পারবেন, কিন্তু এখানে বসে থেকে শিখতে চাইবেন না, এটা সত্য। আমি রাগে বলি না, আমার মধ্যে কষ্ট আছে আপনাদেরকে নিয়ে, এই জন্য বলি। যাই হোক, দেখেন আমি মার্ক করে রেখেছি। এটা কি বলেন তো, কিছুক্ষণ আগে শিখেছিলেন, প্রথম যেটা শিখেছিলেন, বলেন তো কি, তাড়াতাড়ি বলেন। এই যে কিছুক্ষণ আগেও তো শিখলাম ইন্টারমিডিয়েট টার্ম হাই, এই যে ড্রয়িং যে শিখলাম আমরা, মার্কেট নিচে এসেছে, উপরে গিয়েছে, নিচে আসছে, উপরে গিয়েছে, এই যে দেখেন ইন্টারমিডিয়েট টার্ম হাই ক্রিয়েট করেছে, মনে আছে। এই যে ইন্টারমিডিয়েট টার্ম হাই যে কিভাবে ক্রিয়েট করে সেটা তো দেখিয়ে দিয়েছি, আমি দেখিয়ে দিলাম না কিছুক্ষণ আগে, যেটা ওই কিছুক্ষণ আগে যে ইন্টারমিডিয়েট টার্ম হাইটা দেখিয়ে দিয়েছি সেটাই হচ্ছে এটা। মার্কেট এখানে কি করেছে দেখেন, ইন্টারমিডিয়েট টার্ম হাইকে ব্রেক করেছে, ওভারল্যাপ করেছে উইথ গ্যাপ, এবং গ্যাপ ক্রিয়েট করেছে। এই গ্যাপটা এর ভেতরে নাই, তার মানে দিস ইজ স্ট্রং কি, এটা কি, এটা ফার্স্ট অপশন দেখেছিলাম ফেয়ার ভ্যালু এরিয়া। তার মানে কি, আমার কিন্তু এখন পুরোটাই ফেয়ার ভ্যালু এরিয়া, এই সুইং হাই সুইং লো। বাট এখানে একটা কি আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে ফেয়ার ভ্যালু এরিয়া উইথ ওভারল্যাপিং। দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া উইথ ওভারল্যাপিং, রাইট।
মার্কেট কি করেছে, রেসপেক্ট করেছে, মার্কেটকে রেসপেক্ট দিয়েছে, ওকে, ট্রাই করেছে। এগেইন মার্কেট এখানে কনসলিডেশনে গিয়েছে, মার্কেট আবার এসে ট্রাই করেছে। ট্রাই করার পর নিচে দেখেন এই যে মানে প্লাস নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া, ফেয়ার ভ্যালু এরিয়া প্লাস নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া কি নিচে যে কিছুক্ষণ আগে যেটা শিখিয়ে দিলাম যে মার্কেট আপনার প্রিভিয়াস কি করতে হবে, আপনার ফেয়ার ভ্যালু গ্যাপকে কি লেফট সাইডে যে এরিয়াটা থাকবে লেফট সাইডে একে গ্যাপ দিয়ে কি করতে হবে, গ্যাপ দিয়ে ব্রেক করতে হবে। ব্রেক করার পর এখানে গ্যাপ ক্রিয়েট করতে হবে। দেখেন মার্কেট এখানে গ্যাপ ক্রিয়েট করেছে, ঠিক আছে। তার মানে কি এটা পুরোটাই আমার নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। তাহলে এটা যদি আমার পুরোটাই নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া হয়, দেখেন মার্কেট এখান থেকে সুইপ করার পর মার্কেট বুম করেছে, উপরে গিয়েছে, প্রমাণ পেয়েছেন। এই যে এখানে স্টপ লস প্রফিট টার্গেট লাগায় রাখেন না। আবার যারা ফরেক্স ট্রেডার, সরি বাইনারি ট্রেডার, তাদেরও এখানে ট্রেড আছে। গ্যাপ ক্রিয়েট করলে আপনি ট্রেড করে ফেলবেন, গ্যাপ ক্রিয়েট করবে ট্রেড করে ফেলবেন। ক্লিয়ার? অনেক ধরনের নলেজ দিচ্ছি, আরও দিব, একটু ওয়েট করেন, আরও দিব, আরও প্রমাণ দেখো। প্রমাণ যেটা শিখিয়ে দিলাম সেটার প্রমাণ পেয়েছেন তো এখানে। হ্যাঁ, এটা হচ্ছে নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। ক্লিয়ার? এখন সেকেন্ড আসেন, ফেয়ার ভ্যালু উইথ ওভারল্যাপিং ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কি আবার? ফেয়ার ভ্যালু উইথ ওভারল্যাপিং ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু উইথ ওভারল্যাপিং ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাও তাহলে ড্র করে শিখে দেখাই, এটাও দেখাই। 1 ঘন্টা গেলে কিছু করার নেই ভাই আমার। আমি আসলে শিখাইতে বসছি, আজকে এটা আমি শেষ করব, বারবার খারাপ লাগে। এটা দেখেন কি হয়েছে, এইটা শিখি একটু। মানে কি ফেয়ার ভ্যালু, আমরা প্রথম শিখলাম ফেয়ার ভ্যালু কি ফেয়ার ভ্যালু এরিয়া উইথ ওভারল্যাপিং ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। বাট এটা কি, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া উইথ ওভারল্যাপিং গ্যাপ, ফেয়ার ভ্যালু এরিয়া উইথ ওভারল্যাপিং গ্যাপ, ফেয়ার ভ্যালু এরিয়া উইথ ওভারল্যাপিং গ্যাপ। ঠিক আছে? সো আমি দেখি একটু, আমরা একটু দেখি, ড্র করে দেখি, তাই না? ড্র করে দেখি, ড্র করার পর ওই যেভাবে লাইভ দেখলাম সেরকমভাবে আবার লাইভ চার্টও দেখে আসবো আমরা। দেখেন বাইনারি শিখলে বাইনারি কি সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে চলতেছে নাকি কিসের উপর ডিপেন্ড করে চলতেছে দেখতে পারতেছেন তো নাকি? ফরেক্স কি সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর, ট্রেন্ড লাইনের উপর ব্রেক করছে এটার উপর চলতেছে না কিসের উপর চলতেছে? বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এটাই হচ্ছে রিয়েলিটি, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এটাকে রিয়েলিটি বলে। আরও কত নলেজ আছে সেটা এখনো আপনারা জানেন না। মার্কেট আপনাকে টাকা দিবে, দ্যাটস ট্রু, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ বুঝেছেন? চিরন্তন সত্য, মার্কেট আপনাকে টাকা দিবে, ওপেন চ্যালেঞ্জ করলাম। আচ্ছা নেক্সট টাইমে যাই। দেখেন মার্কেট এখান থেকে কি করেছে, সেলার এসেছে, সেলার এসে এটা আমরা কি শিখতেছি? ফেয়ার ভ্যালু এরিয়া উইথ ওভারল্যাপিং ফেয়ার ভ্যালু গ্যাপ। সেম জিনিস কিন্তু ওই যে প্রথম সিনারিও যেরকম দেখেছিলাম সেরকমই দেখবো আমরা, সেরকমই শিখবো, সেই রকমই শিখবো আমরা। আপনাদের জন্য কষ্ট হইলে হোক, না হইলে না হোক, একটু শেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আবার ভাবেন না আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন নাই, এটা ভাবেন না যে আপনাদের ভিডিও দিয়ে দেখে আমি টাকা আর্ন করি। হ্যাঁ, এতটুকু ভাবেন না। সেম সিনারিও, কি করতে হবে মার্কেটকে? এটা কি? ইটস নট ব্যাড। এটা কি? নট ব্যাড বিকজ এটা ওভারল্যাপ করেছে। কি করেছে? ওভারল্যাপ করেছে। কাকে? লেফট সাইডের প্রিভিয়াস সিনারিও যেটা দেখলাম, যেটা কি দেখেছি যে ফেয়ার ভ্যালু এরিয়া উইথ ওভারল্যাপিং ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ, প্লাস নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া, দুইটা কম্বাইন করে কিভাবে মার্কেট উপরে টার্গেটে যাচ্ছে দেখতে পেয়েছেন তো নাকি? প্রয়োজনে আবার রিপিট করে ভিডিওটা টেনে দেখবেন। এখন এখানে একটা জিনিস দেখেন, এখানে আবার সেলার আসছে। ইটস নট ব্যাড, জাস্ট উইথআউট নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। এটা কি? এটা জাস্ট উইথআউট নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া, জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ উইথ ফেয়ার ভ্যালু এরিয়া। মানে কি? এটা ফেয়ার ভ্যালু এরিয়া, কোনটা? ফুল বডিটাই ফেয়ার ভ্যালু এরিয়া। এখানে নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া নাই, এখানে কি নাই? নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া নেই। এক্ষেত্রে কেমন সিনারিও দেখবো আমরা? নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া নাই,
ধরেন লেফট সাইড এটা হচ্ছে ডিরেক্ট ইন্টারমিডিয়েট টার্ম হাই। সো নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া নিচে নেই, ডিরেক্ট ব্রেক করেছে, ওভারল্যাপ করেছে। মার্কেট ওভারল্যাপ কি এটাও বলে দিবনি। আর মার্কেট কি করেছে, ওভারল্যাপ করেছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। ঠিক আছে, দিস ইজ এ গুড ফেয়ার ভ্যালু এরিয়া এবং গুড বেট প্রথমে একটা দেখিয়ে দিয়েছি, তাই না? দিস ইজ এ গুড ফেয়ার ভ্যালু এরিয়া। এখন এই ফেয়ার ভ্যালু এরিয়াটা এখন যদি আপনি চিন্তা করেন, দিস ফেয়ার ভ্যালু এরিয়া ইজ নট ব্যাড, আমি আবারও বলি, বাট উইথাউট নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। এখানে নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া নাই। ক্লিয়ার? এখন এটার এক্সাম্পলটা একটু দেখে আসি, একটু দেখি এটার এক্সাম্পলটা দেখি একটু। ওকে, এই যে এইটা দেখেন কত, আবার আমরা লাইভেও দেখবো, লাইভে কি দেখবো জানেন? এটা কি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই, ব্রেক করেছে, গ্যাপ ক্রিয়েট করেছে। ওকে, ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে, দ্যাটস গুড। এখান থেকে ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে, গুড। কিন্তু এখানে কি নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া পেয়েছিলেন, যেটা প্রিভিয়াস পেয়েছিলেন? এই যে এখানে নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া ইন্টারমিডিয়েট টার্ম হাইকে ব্রেক করেছে, নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া থেকে মার্কেট উপরে গিয়েছে। এখানে নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া নাই, কিন্তু এখানে আছে, এখানে নাই, তাই না? তফাৎ তো এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না। সো এখন যদি আপনি চিন্তা করেন, মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। দেখেন মার্কেট উপরে যাচ্ছে না, দিস ইজ মার্কেট হিট রিসেন্ট টার্গেট, ডিরেক্টলি হিট করছে। যখনই এই যে ওভারল্যাপ করেছিল, মার্কেট যখন কি বলে ইন্টারমিডিয়েট টার্ম হাইকে হিট করেছে, মার্কেট দেখেন এখানে কোনো নেস্টেড, দেয়ার ইজ নো, মার্কেট কিন্তু এইভাবে যায় নাই। যদি একটা গিয়ে এরকম নেস্টেড একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করতো, দেখতেন মার্কেট অ্যাটলিস্ট এখানে না আসলেও অ্যাটলিস্ট এই ফেয়ার ভ্যালু এরিয়াতে এসে তারপরে মার্কেট ডিরেক্টলি হিট করতো। ঠিক আছে, মানে মার্কেটের কন্ডিশনগুলো মানে বোঝার জন্য আপনাদেরকে আরও একটু ডিপলি এটা ভাবতে হবে। ঠিক আছে, বিগ মানে মেজর স্ট্রাকচার যদি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনি মাইনরটা ঠিকই ফাইন্ড আউট করতে পারবেন। হ্যাঁ, এখানে জাস্ট কিভাবে ট্রেড নেবেন, কেন ট্রেড নেবেন, এই কারণগুলো বলে দেওয়া হচ্ছে। মানে ভিডিও কিন্তু শেষ হয়নি, ভিডিওতে একটা জিনিস তো যেটা বলতেছিলাম আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি, যে দেখেন এখানে ফেয়ার ভ্যালু এরিয়াটা একটা সিম্পল জিনিস কি, মার্কেট এটা ইন্টারমিডিয়েট টার্ম হাই। ঠিক আছে, এখানে কিন্তু নেস্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। দেখেন প্রিভিয়াসের মতো কিন্তু ছিল না, থাকলে কিন্তু ওই যেটা দেখাইলাম, ও মার্কেট অ্যাটলিস্ট এই নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়াতে এসে বুম করতো, কিন্তু এখানে সেটা ঘটে নাই, ডিরেক্ট করেছে। এই জন্য এটাকে বলা হয় 3 প্রকারের ফেয়ার ভ্যালু এরিয়া আপনাকে বললাম, তাই না? এই যে এই ফেয়ার ভ্যালু এরিয়া যেটা দেখা হইলো, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া উইথ ওভারল্যাপিং ফেয়ার ভ্যালু গ্যাপ, বিকজ মার্কেট ইন্টারমিডিয়েট টার্ম হাইকে ওভারল্যাপ করেছে, ব্রেক করেছে উইথ গ্যাপ। ঠিক আছে, সো মার্কেট ইন ফিউচারে কি করতে পারে? ইন ফিউচারে মার্কেট অনেক সিনারিও শো করতে পারে, আপনাকে অনেক ধরনের সিনারিও দেখাইতে পারে, বা অনেক কিছু করতে পারে। এটাও আমি বলে দিব যে ইন ফিউচার মার্কেট কি করতে পারে, আসলে কি করবে। ঠিক আছে, মার্কেটের একটা কন্ডিশন আপনাকে অবশ্যই জানতে হবে এবং দেখতে হবে। কিন্তু তার আগে আমি আপনাদের একটা কথা বলে নিতে চাই। কথাটা হচ্ছে, ভিডিও এই পার্টটা শেষ হওয়ার পর আমি কিছু ট্রেড নিয়ে দেখাবো, ট্রেডগুলো অবশ্যই দেখবেন। যদি ট্রেডগুলো না দেখেন, তাহলে কোনো কিছু মর্ম বুঝবেন না। ভিডিওটা 1 ঘন্টা লেগে গেলেও ভালো করে দেখবেন। আজকে যেটা শিখেছেন, বাংলাদেশের ইতিহাসে কেউ দেখায়নি, এটা কোনো ট্রেডার দেখায়নি, আমি দেখিয়েছি এবং আরও দেখাবো। আর আবারও বলি, যারা মেন্টরশিপ জয়েন করতে চাচ্ছেন, আরও বেটারভাবে শিখতে চান, আরও বেটারভাবে ফরেক্স প্লাস বাইনারি যেটাই শেখেন না কেন, সরাসরি আমার এখানে সরাসরি জয়েন করতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে নিচে, টেলিগ্রামে ফর মেন্টরশিপ মেসেজ করবেন, অফকোর্স মেসেজ করবেন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখুন, কারণ আমার মেন্টরশিপ খুব দ্রুত বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সো এখন একটা বিষয় আছে, এখানে একটা বিষয় কি, ধরেন মার্কেট, আচ্ছা এটা একটু পরে বলতে হবে, না হলে বুঝতে একটু কষ্ট হবে। তো আমরা সেকেন্ড পার্টটা শিখে ফেললাম, তাই না? ফেয়ার ভ্যালু গ্যাপের যে বিষয়টা,
এখন দেখি আমরা অন্য একটা পার্টে যাই। হ্যাঁ, অন্য একটা পার্টে যাই। আমরা এটা একটু মিনিমাইজ করি, আমরা এখানে একটু ড্র করি, আবার ড্র করতে হবে। দেখেন, আবার ড্র করতে হবে। দেখেন সিনারিওগুলো দেখেন। সরি বাই দ্য ওয়ে, এটার এক্সাম্পলও তো দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, লাইভ মার্কেটেও দেখাবো, চিন্তার কিছু নেই। হ্যাঁ, লাইভ মার্কেটে দেখিয়ে দিব ইনশাল্লাহ। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া হোয়েন সুইপিং হাই অ্যান্ড লো। কি? ফেয়ার ভ্যালু এরিয়া হোয়েন সুইপিং হাই অ্যান্ড লো। ফেয়ার ভ্যালু এরিয়া কখন ক্রিয়েট হয়? যখন হাই এবং লো এর মাঝখানে বা গ্যাপ দিয়ে ওভারল্যাপ করে বা গ্যাপ ক্রিয়েট করে। ঠিক আছে, ফেয়ার ভ্যালু এরিয়া হোয়েন সুইপিং হাই অ্যান্ড লো। ঠিক আছে, দেখেন আমরা এখানে কি করব এখন মনে আছে যে ফেয়ার ভ্যালু এরিয়া হোয়েন সুইপিং হাই অ্যান্ড লো, কখন হাই এবং লোকে সুইপ করবে। ঠিক আছে, তো আমরা একটু ড্র করি। হ্যাঁ, ড্র করি, ড্র করলে আমাদের জন্য বেটার হবে। সো আমরা ড্র করি, ড্র করে দেখলে তারপরে তো লাইভ চার্টে তো সব কিছু দেখাচ্ছি, বাকিটা ডিপেন্ডস অন ইউ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব কিছু বাস্তব প্রমাণ দেখাই, আমার কাছে মিথ্যা বা মিথ্যার আশ্রয় বলতে কোনো কিছু নেই। মিথ্যার আশ্রয় বলতে কিছু নেই, আমি যা দেখাই ডিরেক্ট দেখাই। সো মার্কেট এখানে কি করেছে দেখেন, মার্কেটকে বুঝতে পারলে সবই হবে, আর যদি বুঝতে না পারেন তাহলে কিছুই হবে না। মনে আছে কিছুক্ষণ আগে এটা ড্র করে দেখিয়েছিলাম। কোনটা এটা বলেন তো, এটা কোনটা? বলতে পারেন? একটু বলেন। ওই যে রিজেকশন, কোনটা? ওই যে সেই রিজেকশনটা, কোনটা? রিজেকশনটা, তাই না? তো রিজেকশনটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এটা কেন গুড ফেয়ার ভ্যালু এরিয়া না? কেন গুড ফেয়ার ভ্যালু এরিয়া না, এটার কারণটাও এখন বলে দিই আরো সুন্দরভাবে। মানেটা হচ্ছে এটার থার্ড পয়েন্টটা কি, ফেয়ার ভ্যালু এরিয়া যে তিনটা ডিফারেন্স, এটা হচ্ছে থার্ড নাম্বার। থার্ড নাম্বারটা কি? ফেয়ার ভ্যালু এরিয়া হোয়েন সুইপ হাই অ্যান্ড লো, যখন হাই এবং লোকে সুইপ করে। ঠিক আছে, দ্যাট মিনস ইন্টারমিডিয়েট কি, ইন্টারমিডিয়েট টার্ম হাই, দ্যাট মিনস ইন্টারমিডিয়েট টার্ম হাই। সো দেখেন মার্কেট এখানে কি করতেছে, মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। ওই যে সেম সিনারিও, সেম একটা জিনিস দিয়ে হাজারো জিনিস আমরা পেয়ে যাই, আমরা একটা জিনিস দিয়ে হাজারো জিনিস পেয়ে যাই। তো এই যে এখানে যে গ্যাপটুকু দেখতে পাচ্ছেন, রাইট, দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া। ইয়েস, দিস ইজ ফেয়ার ভ্যালু এরিয়া, রাইট। এই হাই থেকে এই পর্যন্ত ফেয়ার ভ্যালু এরিয়া। ইন্টারমিডিয়েট সুইং, ইন্টারমিডিয়েট কি এটা? এটা ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম হাই। একে কি করলো? সুইপ করলো, রেসপেক্ট দিল, রিজেকশন নিল। রেসপেক্ট দিল কোথায় থেকে? ইন্টারমিডিয়েট টার্ম হাই থেকে। সো আমি যে বাইনারি ট্রেডারদের জন্য বললাম যে আপনারা এখানে ডিরেক্ট এন্ট্রি নেবেন না, যেমন আমি নেই না। আমি কেন নেই না? কারণ এখান থেকে সেলার এন্ট্রি হওয়ার পসিবিলিটি অনেক থাকে, রাইট। মনে আছে কোথায় নেবেন কোথায় নেবেন না, একটু যদি মাথা ঘাটান, মানে মাথাটা একটু খাটান, তাহলে দেখবেন যে খুবই 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 একুরেসি। আমি তো আপনাদের বলেছি যে ইনশাল্লাহ ওপেন চ্যালেঞ্জ মোর দ্যান 90% একুরেসি পাবেন। এবং কিছু মানে একটা জিনিস শিখিয়ে দিব, যেটা আমার স্টুডেন্টদেরকে আমি স্টাডি করাই, যারা মোর দ্যান 95% একুরেসি পায়। আমি বলবো না ওয়ার্ল্ডে কেউ 100%, রাইট। তবুও বলি ইট ইজ নট এ গুড এফভিএ। এটা কিন্তু গুড এফভিএ না। কেন না? এটা ওভারল্যাপ করে নেই। কাকে করে নেই? একে ব্রেক করে নেই, ইন্টারমিডিয়েট টার্ম হাইকে ব্রেক করে নেই। ব্রেক করে এখানে কোনো গ্যাপ ক্রিয়েট করে নেই, তাহলে এটা গুড এফভিএ হইতো, তাই না? গুড এফভিএ হইতো। ফিউচার মার্কেটে আমার এই এরিয়ার মধ্যে আসলেই, আমি এখান থেকে উপরের দিকে ফরেক্স ট্রেডাররা ট্রেড করতে পারবো, বাইনারি ট্রেডাররাও ট্রেড করতে পারবো, তাই না? বাট এখানে কি করতেছে? ইট ইজ নট গুড এফভিএ, ফেয়ার ভ্যালু এরিয়া। ঠিক আছে,
এবং ইট ইজ নট ওভারল্যাপিং, এটা কিন্তু ওভারল্যাপিং করতেছে না, ঠিক আছে। অ্যান্ড এটা রেসপেক্ট দিচ্ছে, কাকে রেসপেক্ট দিচ্ছে, কাকে রেসপেক্ট দিচ্ছে একটু বলেন, মনে পড়ে কাকে? ইন্টারমিডিয়েট টার্ম হাইকে, ইন্টারমিডিয়েট টার্ম হাইকে, ঠিক আছে। অ্যান্ড এটা কি করতেছে? হাইকে এবং সুইপ করতেছে কার কোথায় থেকে? সুইং হাই থেকে। এটা সুইং হাই অ্যান্ড সুইং লো। সুইং হাই থেকে কি করলো? রেসপেক্ট নিল, মানে রেসপেক্ট দিচ্ছে, রিজেকশন নিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কি ঘটে? অ্যাকচুয়ালি আমরা এখানে কি হচ্ছে? অ্যাকচুয়ালি মার্কেট এখানে ইনস্টিটিউশনগুলো এখানে রেসপেক্ট দিচ্ছে সুইং হাই থেকে। কার উপর ডিপেন্ড করে? বেস্ট অন দ্য ক্যান্ডেল সায়েন্স, বেস্ট অন দ্য ক্যান্ডেল সায়েন্স। হোয়াট ইজ ক্যান্ডেল সায়েন্স? এটা ক্যান্ডেল সায়েন্স দুটো ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে রেসপেক্টেড ক্যান্ডেল, আরেকটা হচ্ছে ডিসরেসপেক্টেড ক্যান্ডেল। এটা নিয়েও আলোচনা করা হবে, ঠিক আছে। বাট যারা আলোচনা করবো কিনা আমি জানি না, তবে ট্রাই করব। তো যাই হোক, এটা হচ্ছে ক্যান্ডেল সায়েন্সের উপর ডিপেন্ড করে এরা রেসপেক্ট নিয়েছে। এখানে রেসপেক্ট নেওয়ার পেছনেও কারণ আছে, বেস্ট অন দ্য ক্যান্ডেল সায়েন্স। হোয়াট ইজ দ্য মিনিং দ্যাট? বলতে পারেন এর মানেটা কি? মানেটা হচ্ছে অনেকগুলো সেলার, মানে এখানে সেলারের প্রেশারটা বেশি, এই মার্কেটে সেলারের প্রেশারটা বেশি। লজিক্যালি যদি আপনি চিন্তা করেন, এটা কি শো করতেছে? এটা ল্যাক অফ স্ট্রেংথ, মানে দুর্বলতা প্রকাশ করতেছে। এটা কি করতেছে? দুর্বলতা প্রকাশ করতেছে। আমি আবারও বলি, রিপিট করি বিষয়টাকে। আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন না, তারা অনেক কিছু মিস করতেছেন। বলেছি যে শেষ পর্যন্ত অনেক ইন্টারেস্টিং বিষয় আছে, রাইট? শেষ পর্যন্ত অনেক 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 ইন্টারেস্টিং বিষয় আছে, রিমেম্বার দ্যাট। সো কি এটার পিছনে কারণ কি? এটা রেসপেক্ট দিচ্ছে বেস্ট অন দ্য ক্যান্ডেল সায়েন্স। এটা রেসপেক্ট দিচ্ছে কাকে? ইন্টারমিডিয়েট ক্যান্ডেল হাইকে। এটা রিজেকশন নিয়েছে, গ্যাপ ক্রিয়েট করেছে ইন্টারমিডিয়েট ক্যান্ডেল হাইয়ের নিচে। সো ইটস এ ফেয়ার ভ্যালু এরিয়া, বাট সুইপিং হাই অ্যান্ড লো, বাট নট পারফেক্ট, বিকজ এটা ওভারল্যাপ করতে পারেনি, ব্রেক করতে পারেনি। সো এখান থেকে আপনি ডিরেক্ট এন্ট্রি নিতে পারেন না, বাইনারি বলেন বা যেই বলেন। এখান থেকে সেলার আসার পসিবিলিটিও অনেক। ক্লিয়ার? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং দ্যাট? এর মিনিংটা হচ্ছে মানে সো মেনি বিয়ারিশ স্ট্রেংথ, সেলার প্রেশার আছে এখানে, মার্কেটে সেলিং প্রেশার আছে। মানে ইনস্টিটিউশনগুলো বোঝাচ্ছে যে এখানে সেলিং প্রেশার, মানে ইনস্টিটিউশনগুলো এখানে সেল করার জন্য প্রেশার ক্রিয়েট করতেছে, ঠিক আছে। লজিক্যালি এটা কি হচ্ছে? এটা ল্যাক অফ স্ট্রেংথ, শক্তির মানে দুর্বলতা প্রকাশ করতেছে, এক কথাই শেষ, ঠিক আছে। যদি কোন সাইডের দিকে, একটা জিনিস মাথায় রাখতে হবে, বুলিশ সাইডের দিকে দুর্বলতা প্রকাশ করতেছে, তাই না? এটা কিন্তু ডাউন সাইডের দিকে দুর্বলতা প্রকাশ করতেছে না, কারণ ডাউন সাইডের দিকে বোঝাচ্ছে যে আমি ডাউনের দিকে স্ট্রং, আমি বুলিশের দিকে উইক। ল্যাক অফ স্ট্রেংথ কিসে? বুলিশের দিকে মানে কি? উইক। বুলিশের দিকে সে কম শক্তিশালী, কারণ এখন সে রিজেকশন নিয়েছে। কেন নিয়েছে? এটা ইন্টারমিডিয়েট টার্ম হাই থেকে রিজেকশন নিয়েছে ক্যান্ডেল সায়েন্সের উপর বেস করে, ঠিক আছে। জাস্ট এই ধরনের ফেয়ার ভ্যালু এরিয়াকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ঠিক আছে। মোস্ট অফ দ্য টাইম একটা জিনিস লক্ষ্য করবেন, এই ধরনের ফেয়ার ভ্যালু এরিয়া, এটা এখানে ফেয়ার ভ্যালু এরিয়াটা তো হচ্ছে এখানে সুইং হাই অ্যান্ড সুইং লো পয়েন্ট, এইটা হচ্ছে ফুল ফেয়ার ভ্যালু এরিয়া। ফিউচারে মার্কেট যদি কখনো উপরে যায়, আমরা কি বলেছি? ফেয়ার ভ্যালু এরিয়া অনেক স্ট্রং, এখান থেকে মার্কেট উপরে বুম করার চেষ্টা করে। বাট এটাকে, এই ধরনের এরিয়াকে, এই ধরনের ফেয়ার ভ্যালু এরিয়াকে আপনারা কি করবেন? আপনারা খুবই কেয়ারিং থাকবেন। কেন কেয়ারিং থাকবেন আমি বলি। যখন মার্কেট কি করবে, এটার এক্সাম্পলটাও আমি আপনাকে দেখাবো। হ্যাঁ, এটার মানেটা কি দাঁড়ায়? এটার মানে অনেক কিছু দাঁড়ায়। মানেটা কি দাঁড়ায়? মার্কেট এখানে কি করতে পারে? মার্কেট একে ডিসরেসপেক্ট করতে পারে, করে মার্কেট এখানে নিচের দিকে এসে, নিচে যদি কোনো টার্গেট থাকে, অথবা অ্যাটলিস্ট এই টার্গেট, মার্কেট এই টার্গেটকে হিট করতে পারে। এটার প্রমাণ আমি লাইভ মার্কেটে দেখাবো, ঠিক আছে। কনসলিডেশন এরিয়া। সো এখন আমরা একটা জিনিস শিখব যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের এখানে রিট্রেসমেন্ট হতে পারে, অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ফেয়ার ভ্যালু এরিয়াতে যেতে পারে, ঠিক আছে। এটা বোঝার খুবই গুরুত্বপূর্ণ। মানে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, কি আমাদের বুঝতে হবে, ঠিক আছে। কি বুঝতে হবে? ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আ রিট্রেসমেন্ট, আমরা কি এখান থেকে রিট্রেসমেন্ট নিব?
বা নিব না, কোথায় নিব, কোথায় রিট্রেসমেন্ট ঘটতে পারে, ঠিক আছে, ইনটু ফেয়ার ভ্যালু গ্যাপ টু ফেয়ার অথবা ফেয়ার ভ্যালু এরিয়া থেকে, কোন ধরনের ফেয়ার ভ্যালু এরিয়া থেকে রিট্রেস নেওয়ার পসিবিলিটি বেশি, অথবা কোন ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিট্রেস নেওয়ার পসিবিলিটি বেশি, এই জিনিসটা আমরা এখন একটু দেখব। দেখে তারপরে যে আরেকটা সিনারিও দেখাতে চেয়েছিলাম, সেই সিনারিওটা আপনাকে আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এটা যদি আমরা কেটে দিই, আমরা যদি একটু প্রপার ওয়েতে ড্র করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমরা অনেক কিছুই শিখতে পারবো। 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আপনি আমি জানেন না দেখবেন কিনা, এটা আমার মনে হয় আমার সবচেয়ে ট্রেডিংয়ের জগতে এটা বড় ভিডিও হবে। একটা সাইকোলজি ভিডিওটা অনেক বড় হয়েছিল, শেখার জন্য যদি অপেক্ষা করেন দেখতে পাবেন, না পাইলে কিছু করার নাই। এখান থেকে মার্কেট ধরে নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা সিনারিও দেখাচ্ছি জাস্ট। এটা ইন্টারমিডিয়েট টার্ম হাই, রিমেম্বার দ্যাট ইটস এ ইন্টারমিডিয়েট টার্ম হাই। ইন্টারমিডিয়েট টার্ম হাই যদি হয়, মার্কেট কি করবে, মার্কেট এখান থেকে উপরে ব্রেক করেছে ধরেন, রাইট, ব্রেক করে মার্কেট নিচে আসছে। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, এখানে ধরেন এটা হচ্ছে মানে ওভারল্যাপিং ডিফেন্স। ওই যে ওভারল্যাপিং ডিফেন্স কি প্রথম শিখেছেন, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া, ঠিক আছে, মানে সরি ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। সো যদি এটা ফেয়ার ভ্যালু এরিয়া হয়, ধরেন এটা ইটস এ ফেয়ার ভ্যালু, সরি ইটস এ ফেয়ার ভ্যালু এরিয়া, ইটস এ ফেয়ার ভ্যালু এরিয়া, ইটস এ ফেয়ার ভ্যালু এরিয়া, ঠিক আছে, দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া। হ্যাঁ, মানে কি ফেয়ার ভ্যালু এরিয়া, এটা এই কারণেই ফেয়ার ভ্যালু এরিয়া গ্যাপ উইথ ওভারল্যাপিং। ফেয়ার ভ্যালু এরিয়া কি করেছে, ব্রেক করেছে, কি দিয়ে, ওভারল্যাপ করে। ওই যে আমরা এতক্ষণ শিখলাম যে শর্ট টার্ম হাইকে, ইন্টারমিডিয়েট টার্ম হাইকে কি করেছে, ব্রেক করেছে উইথ গ্যাপ। এই যে এইভাবে গ্যাপ ক্রিয়েট করে ব্রেক করেছে ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইমেজিন করেন এটা এখানে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তাহলে এটা কি, এটা হচ্ছে, আর এই নিচের অংশটুকু কি, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া ওভারল্যাপিং উইথ গ্যাপ। এই যে ফেয়ার ভ্যালু এরিয়াটা ওভারল্যাপিং উইথ গ্যাপ, এই জায়গায় ধরেন ওই যে আপনাকে যে শেখানো হলো নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। মার্কেট যদি কখনো এখানে আসে, দেখবেন মার্কেট এখান থেকে বুম করে উপরে গিয়েছে, আপনার টার্গেট থাকবে এখানে। এবং যারা বাইনারি ট্রেডার আছেন, তারা এখান থেকে গ্যাপ ক্রিয়েট করলে ট্রেড করবেন, ক্লিয়ার, এবং উপরের দিকে ট্রেড করবেন যারা ফরেক্স ট্রেডার, ক্লিয়ার। এটা খুবই স্ট্রং একটা সেট আপ, নট এ সেট আপ, লজিক। মার্কেটের ইনস্টিটিউশনগুলো এখানে কি করতেছে সেটা আপনাকে জানতে হবে। এবং ধরেন আপনি যদি আরেকটা সিনারিও ড্র করে দেখি আমরা যদি আরেকটা সিনারিও ড্র করে দেখি, যে ধরেন মার্কেট এরকমই যাচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে, নিচে আসতেছে, মার্কেট উপরে যাচ্ছে, নিচে আসতেছে। মার্কেট কি করেছে, ডিরেক্টলি গিয়ে এখানে শর্ট লিড দিয়ে উপরে গিয়েছে। বাট মানে কি, এটা কি এফভিএ, মানে ইন্টারমিডিয়েট টার্ম হাই, বাট এটা এই যে জায়গাটা কি না, এটা নট ওভারল্যাপ উইথ এফভিজি, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ওভারল্যাপ করে নাই, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ওভারল্যাপ করে নি। ধরেন ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আছে, ইটস এ ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে ওভারল্যাপিং ডিফেন্স। হ্যাঁ, ধরেন দিস ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ, দিস ইজ ওভারল্যাপিং ডিফেন্স, দিস ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ, this is called the fair value gap, this is overlapping defense, right, this is fair value gap and this is overlapping defense, ঠিক আছে। তো এটার এক্সাম্পলটা আমরা লাইভে দেখব, কিভাবে দেখব দেখেন। আমি আবারও বলি, মার্কেট এখানে কি করেছে, ওভারল্যাপ করেছে উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু এরিয়া, তার মানে দিস ইজ ফেয়ার ভ্যালু এরিয়া, সম্পূর্ণটা ফেয়ার ভ্যালু এরিয়া। বাট এখানে যে শর্ট টার্ম ইন্টারমিডিয়েট শর্ট টার্ম হাইকে ব্রেক করেছে, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে ব্রেক করে নেই, যে উইক যেগুলো শিখলাম আমরা, তার মানে এটা নট ওভারল্যাপিং উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ। যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ওভারল্যাপ করে নাই, তার মানে এটা আমার স্ট্রং না। এটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখে আসি। এটার এক্সাম্পল
দাঁড়ান, এটা এইটা, ইয়েস, দিস এই যে দেখেন, এখানে দেখেন মার্কেটটা কি করেছে। মার্কেট কি করেছে? মার্কেট এখানে কি করেছে বলতে পারেন? মার্কেট এখানে রিজেকশন খাইছে ফ্রম দ্য কি, রিজেকশন ফ্রম দ্য ফেয়ার ভ্যালু এরিয়া, নট ওভারল্যাপিং। এখানে ওভারল্যাপিং করেছে, মার্কেট এখানে ওভারল্যাপ করেছে, দেখেন তো এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। মার্কেট এখানে ওভারল্যাপ করেছিল? ওভারল্যাপ করতে পারে নাই। যেহেতু মার্কেট এখানে ওভারল্যাপ করতে পারে নাই, মার্কেট যেহেতু এখানে ওভারল্যাপ করতে পারে নাই, রিজেকশন নিয়েছে এখান থেকে। ওই যে শিখলাম যেটা, দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া, রাইট? ওই যে যেটা শিখলাম মাত্র, যেটা দেখলাম, ওভারল্যাপিং ডিফেন্স, দ্যাট মিনস ফেয়ার ভ্যালু এরিয়া। মার্কেট এখান থেকে ডিরেক্ট উপরে গিয়েছে, রাইট? কারণ একে রেসপেক্ট দিয়েছে। কাকে? দিস ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট দিয়েছে। দিস ইজ ক্যান্ডেল সায়েন্স, দিস ইজ ক্যান্ডেল সায়েন্স। মার্কেট এখানে কি করেছে? রেসপেক্ট দিয়েছে। ধরেন কোনো কারণে মার্কেট রেসপেক্ট দেয় নাই, এটা বেস্ট অন দ্য ক্যান্ডেল সায়েন্স। কোনো কারণে যদি মার্কেট উপরে যায় এই গ্যাপ থেকে, এবং আমি আবারও বলি, কোনো কারণে যদি মার্কেট উপরে যায় এই গ্যাপ থেকে, কারণ মার্কেট রিজেকশন নিয়েছে, দিস ইজ নট ওভারল্যাপিং এরিয়া, দিস ইজ নট ফেয়ার ভ্যালু এরিয়া। কেন ফেয়ার ভ্যালু এরিয়া না? বিকজ এটা ওভারল্যাপ করে নেই। কাকে? ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ওভারল্যাপ করে নেই। যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ওভারল্যাপ করে নেই, রিজেকশন নিয়েছে। ওই যে আমরা থার্ড পয়েন্টটা শিখলাম যে ফেয়ার ভ্যালু এরিয়া সুইপিং হাই অ্যান্ড লো, এটার যে এক্সাম্পল, এটা সেম সিনারিও। মার্কেট যদি কখনো এখানে যায় এবং নিচের দিকে কোনো গ্যাপ ক্রিয়েট করে, এবং মার্কেট উপরে যায় নিচের দিকে কোনো গ্যাপ ক্রিয়েট করে, এইখানে কোনো গ্যাপ থেকে রিজেকশন আসে, ঠিক আছে, এই এরিয়া থেকে উল্টো দিকে ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করে, ঠিক আছে, এবং এখান থেকে রিজেকশন আসে, নিশ্চিত রিসেন্ট টার্গেট হচ্ছে এটা। মার্কেট যদি উপরে যায় এবং নিচের দিকে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে, আপনার টার্গেট কোনটা থাকবে? নিচে। কখনোই আপে ট্রেড করবেন না, কখনোই আপে ট্রেড করবেন না। আপনার টার্গেট কোথায়? নিচে। দিস ইজ দ্য রিজেকশন। বিকজ হোয়াই রিজেকশন? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট শর্ট টার্ম হাই, এখান থেকে রিজেকশন নিয়েছে। এটা নট এ ফেয়ার ভ্যালু এরিয়া উইথ নেস্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ, নট এ ফেয়ার ভ্যালু উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, ইট ইজ ফেয়ার ভ্যালু এরিয়া উইথ কি? ফেয়ার ভ্যালু এরিয়া উইথ কি বলেন তো? ফেয়ার ভ্যালু এরিয়া উইথ সুইং হাই অ্যান্ড সুইং লো। এই যে ফুল ফেয়ার ভ্যালু এরিয়া যেটা আছে, এখানে আমার টার্গেট থাকবে নিচে। যদি দেখেন এই ব্রেক করে ফেলছে, যদি ব্রেক না করতো, ব্রেক না করে, এটা রেসপেক্ট দিয়েছে জন্য ব্রেক করেছে, যদি ব্রেক না করতো, টু বি অনেস্ট, মার্কেট কি করতো? এখানে যদি উপরে গিয়ে একটু একটা গ্যাপও ক্রিয়েট দিত এবং গ্যাপটা কি ইমব্যালেন্স করতো, আপনি ডাউনের দিকে চলে আসেন, বুম করে। আপনার যারা ফরেক্স ট্রেড করবেন তারা ডাউনে এখানে ট্রেড করবেন, যারা ফরেক্স ট্রেড করবেন এখানে আসার পর মিটিগেশন হইলে বা সুইপ হইলে বিয়ারিশ দিকে ট্রেড করবেন, ঠিক আছে। এখন আরও ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, যদি 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট ওয়েট করেন, 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। বাকিটা আমি জানি না এই ভিডিওটা আপনারা দেখবেন কিনা, তবে আমি অনেক কমেন্টস চাই, অনেক ভিউ চাই এই ভিডিওর উপর, নতুবা আমি আর কোনো অ্যাডভান্স লেভেলের কোনো ভিডিও তৈরি করব না। নট ফর ফরেক্স, নট ফর বাইনারি, দিস ইজ ইনক্লুডিং বাইনারি প্লাস ফরেক্স, সবার জন্যই। এবং আমি কিছু বাইনারি ট্রেড করে দেখাবো আমি। হ্যাঁ, তার আগে আমি আরেকটি স্মল অ্যানাউন্স করতে চাই। আমি আবারও বলতে চাই যে আপনারা যারা মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন, এই নলেজ না, শুধু অ্যাডভান্স নলেজ, প্রো লেভেলের নলেজ, ইনস্টিটিউশন কী করতেছে সেটা জানার জন্য, এভরিথিং জানার জন্য, মার্কেট নলেজ জানার জন্য আপনারা আমার মেন্টরশিপে জয়েন হতে পারেন। আমার মেন্টরশিপে জয়েনের কিছু বৈশিষ্ট্য আছে, স্পেশালিটি। আমার মেন্টরশিপে 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস করানো হয়, 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস। রিমেম্বার দ্যাট, 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস। আর বাচ্চাদের মতো শেখানো হয়। আমাকে প্রত্যেকটা পার্টে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, লাইভ চার্টে আমাকে দেখাতে হবে, লাইভ চার্টে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এই যে এরকম আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্ট শত ক্লাস, কোনো ফিক্সড ক্লাস নাই যে 10টা-15টা ক্লাস করলে আপনার ক্লাস শেষ হয়ে যাবে, এরকম কোনো ক্লাস নেই। যতক্ষণ পর্যন্ত না আমার মনে হচ্ছে আপনি আর্ন করতে সক্ষম, ততদিন পর্যন্ত আপনাকে ক্লাস করতে হবে। 2 মাস টার্গেট, 2 মাসের মধ্যে আপনাকে প্রস্তুত করে নেওয়া হবে। 2 মাসের মধ্যে যদি আপনি প্রস্তুত না হন,
আপনার ক্লাস করা লেগে যাবে। এটা এখন যদি 3 মাস লাগে 3 মাস, 4 মাস লাগলে 4 মাস, কিন্তু আপনার উপর নলেজের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ক্যাচ আপ করে নিতে পেরেছেন। ইটস ডিপেন্ড অন ইউ, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য, 1 বাই 1 সিঙ্গেল লাইভ ক্লাস, অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, লাইভ ক্লাসে ট্রেডিং শেখানো হবে। আরেকটা কথা বলে দিই, প্লিজ ডু নট ইনভেস্ট রিয়েল মানি, বিকজ একটা ডলারের ভ্যালু অনেক। আপনি যদি $1 লস করেন সেটা আপনার লস, আপনার পরিবারের লস, সেই সাথে আপনার দেশের লস। আরও আরেকটা কথা বলতে চাই, অনেকে বলেন আমাকে যে আমরা রিয়েল জিনিস শেখে না, হিডেন করে রাখি। ভাই, আপনি কি আমার রিজিক নেবেন? আমাকে বলেন তো, আপনি আমার রিজিক নেবেন? আপনি আমার কাছ থেকে নলেজ নিয়ে আপনি ব্রোকারের কাছ থেকে টাকা বের করে নিয়ে আসবেন। আপনি কি আমার টাকা নিলেন? তাহলে আমি আপনার কাছে হাইড কেন করবো? একটা লজিক দেখাতে পারবেন? কমেন্টসে জানান লজিকটা, যে যদি একটা লজিক হয় তাহলে আমি মেনে নিব, ঠিক আছে? সো এইভাবে আপনারা ট্রেড করবেন। এখন আমি আসল কিছু জিনিস আপনাদের শিখিয়ে দিচ্ছি। তবে যে জিনিসটা দেখলাম শিখিয়েছি, অবশ্যই আমি অনেক ভিউজ চাই, অনেক কমেন্টস চাই এবং অনেক সাবস্ক্রাইবার চাই। হ্যাঁ, ডিপেন্ডস অন ইউ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পাইলে আমি অবশ্যই ইন্সপায়ার হব। আমি যা বলি স্ট্রেট বলি এবং আমি অনেস্টলি বলার চেষ্টা করি এবং ফ্রেন্ডলি বলার চেষ্টা করি। অনেক কিছু হাই রিভিল করে দিলাম। এটা হচ্ছে পেইড ক্লাস। পেইড ক্লাসকে আপনাকে ফ্রিতে দিলাম, ফ্রি পেইড ক্লাস। অ্যাকচুয়ালি পেইড ক্লাসটাকে ফ্রি করে দিলাম আপনাদের জন্য। একটা পেইড ক্লাস অনেকে রিকোয়েস্ট করেছিলেন, আমি দিলাম, ঠিক আছে? আমি এইভাবেই এটা পেইড ক্লাসে শেখানো হয় এবং অনেক ডিপলি নলেজ শেখানো হয়। আরও অনেক নলেজ আছে, এইগুলো না, আরও নানান ধরনের টপিকস আছে। আপনি পারফেক্ট হবেন, গুরু হবেন, মার্কেট টাকা দিবে, ওপেন চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করলাম, বাইনারি বলেন, ব্রোকার বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, বাইন্যান্স বলেন, আপনাকে টাকা দিবে, ওপেন চ্যালেঞ্জ, নাহলে মানি ব্যাক রিটার্ন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অনেক মজা করলাম। মজা না, সিরিয়াস করলাম। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিয়েন, কারণ আমি মেন্টরশিপ খুব দ্রুত বন্ধ করে দিব। এখন দেখেন, এখন আপনাদেরকে মেন টপিক্সে নিয়ে আসি এবং আপনারা দেখেন। আমি ভিডিওটা শুরু করব। আমি কেন ট্রেড নিয়েছি, কি কারণে, প্রি রেকর্ডের, আমি আবারও বলি, এটা প্রি রেকর্ডেড ভিডিও ছিল, আপনাদের জন্যই করা ছিল এবং এটা আপনাদের জন্যই রেডি করা। এখানে লুজিং ট্রেডও আছে এবং লুজিং ট্রেডটা কেন লস হয়েছে সেটাও দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, 5টা না 4টা না 5টা ট্রেড আছে এখানে, একটা লুজিং ট্রেড আছে, আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের সবাইকে ইনশাল্লাহ। দেখেন, এখনও আরও অনেক কিছু শিখতে পারবেন। স্টার্ট করলাম তাহলে। দেখেন, এখানে আমি কেন ট্রেড নিয়েছি, আমি যদি একটু পিছিয়ে দেই, এখানে আমি কেন ট্রেড নিয়েছি, এখানে আমি কেন ট্রেড নিয়েছি। এখানে ট্রেড নেওয়ার পেছনে লজিকটা আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে বলে দিই। এখানে ট্রেড নেওয়ার পেছনে লজিকটা হচ্ছে খুবই ইজি। আপনারা যারা পুরনো ভিডিও সাবস্ক্রাইবার আছেন সবাই জানেন হোয়াট ইজ ম্যানিপুলেশন গ্যাপ, হোয়াট ইজ গ্যাপ, আপনারা কখন ট্রেড নেবেন, কখন নেবেন না। আমি কিন্তু আপনাদের বলেছি মার্কেটের মেন টার্গেট হচ্ছে এখানে। মার্কেটের মেন টার্গেট হচ্ছে এইটা, ঠিক আছে? মার্কেট এখানে আমার একটা লেগ ক্রিয়েট করেছিল, লেগকে হিট করেছে। হিট করার পর মার্কেট কি করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। আমি বলেছি আফটার ফেয়ার ভ্যালু গ্যাপ, আফটার মিটিগেশন আপনি ট্রেড করবেন। খুবই ইজি। আপনার টার্গেট কোথায়? এখানে একটা টার্গেট আছে, এখানে একটা টার্গেট আছে, রাইট? সো মার্কেট আফটার মিটিগেশন, মার্কেট যখন লিকুইডিটিকে হিট করেছে, অনেকে দেখতে চেয়েছিলেন লাইভ ট্রেড যে লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ। ইয়েস, লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ। লিকুইডিটি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, আমি ট্রেড নিয়েছি। ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, আমি ট্রেড নিয়েছি। আমি কি আরও এক্সপ্লেন করব? পুরনো ভিউয়ার যারা আছেন, নতুন ভিউয়ার আছেন, আপনারা দেখে নিয়ে আসবেন। অবশ্যই পুরনো ভিউয়াররা আপনারা এই জিনিসটা বুঝে গিয়েছেন, ঠিক আছে? এখন দেখি, আমি একটু টেনে দেওয়ার চেষ্টা করি। এখানে কোনো ধরনের ট্রেড চেষ্টা করবে, এখানে আমি মনে হয় আরও ট্রেড নিয়েছিলাম, দেখি। আচ্ছা, এখানে একটা ট্রেড নেওয়া হয়েছে। এখানে কেন ট্রেডটা নিয়েছি, খুবই সিম্পল বিষয়। আমি একটু যদি এইদিকে যাই, সরি, আমি এখানে একটা ট্রেড নিয়েছিলাম, আরেকটা ট্রেড নিয়েছিলাম একটু পরে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসলে কেন এই ট্রেডটা নিয়েছিলাম। এই জায়গায় এই জায়গায় কেন ট্রেডটা নিয়েছিলাম, এটাও আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। অ্যাকচুয়ালি সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব, দেখি আপনারা বুঝতে পারেন কি না। দেখেন, মার্কেটে আমি পরে দেখিয়ে দিব মার্কেট কি করেছে। দেখেন, ওই যে বললাম একটা কথা, মার্কেটে যেগুলো আমরা শিখে আসলাম কিছুক্ষণ আগে, মার্কেট ইন্টারমিডিয়েট টার্ম হাইকে এটা সুইপিং করেছে, এটা লিকুইডিটিকে রান করতে পারে নাই। মার্কেট ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করতে পারে নাই,
মার্কেট যদি ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করতো তাহলে কিন্তু খুবই ডেঞ্জারাস ছিল না? আচ্ছা 1 মিনিট পজ করি, আজান দিচ্ছে। তো এখানে আমি কেন ট্রেড নিয়েছি সেটা আমি আপনাদেরকে বলে এক্সপ্লেন করি। দিস টু ইজি। আমার অ্যাকচুয়ালি মার্কেটের টার্গেট ছিল অনেক নিচে, ঠিক আছে? মার্কেটের টার্গেট অনেক নিচে ছিল। মার্কেট এখানে কি করেছে, ওই যে আমরা যে শিখলাম কিছুক্ষণ আগে, আপনারা দেখি আপনারা এটা কম্পেয়ার করতে পারেন কি না, যে ফেয়ার ভ্যালু এরিয়া বা অর্ডার ফ্লো ল্যাগ যেটা ক্রিয়েট করেছে। দেখেন মার্কেট লেফট সাইডে ফেয়ার ভ্যালু এরিয়াকে রান করতে পারে নাই, না পেরে নিচের দিকে আসছে, মার্কেট গ্যাপ ক্রিয়েট করেছে। মার্কেট এখানে গ্যাপ ক্রিয়েট করেছে, এখানে বায়ার আনএবল, টোটালি আনএবল, বায়ার কোনো ধরনের কোনো কিছু করতে পারেনি। মার্কেট নিচে অনেক টার্গেট ছিল। মার্কেট আমার এখানে অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা, এটা এখানে গ্যাপ দেখায়নি, রিয়েল মার্কেটে এখানে গ্যাপ ছিল। আমি কিন্তু আপনাদের বলেছি যে কিভাবে রিয়েল মার্কেটের সাথে ট্রেড করবেন আপনারা। হ্যাঁ, আপনারা, আমি কিন্তু ট্রেডিং ভিউ যাই, আমি ট্রেডিং ভিউ দেখি আর জাস্ট এখানে এসে এন্ট্রি নিই। কারণ ব্রোকার আপনাকে ট্র্যাপে ফেলবে, ব্রোকার কিভাবে ট্র্যাপে ফেলে সেটাও আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে, আমার ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? অবশ্যই দেখে নেবেন ব্রোকার কিভাবে ট্র্যাপ করে আপনাদের সাথে, আমাদের সাথে, সকলের সাথে। আমি রিয়েল মার্কেটে এখানে গ্যাপ দেখতে পেয়েছি, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছি, ইমব্যালেন্স করেছে এবং ক্যান্ডেলটা আমার গ্যাপের ভিতরে ছিল। আমি সুন্দর এন্ট্রি নিয়েছি এবং একটা মার্জিন সেফটি নিয়েছি। আমার টার্গেটটার নিচে ছিল, আমি ট্রেড করেছি, ঠিক আছে? এই যে দেখেন আমি আমার টার্গেটকে দেখিয়ে দিয়েছি। এই যে এখানে আমি আমার টার্গেটকে দেখিয়ে দিয়েছি। এই যে এইখানে আমার টার্গেট কোথায়, অনেক নিচে। দেখেন এই যে দেখেন একটা জিনিস, মার্কেট ইটস এ ফেয়ার ভ্যালু এরিয়া, এই যে প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, রাইট? এখান থেকে মার্কেট আমার এই টার্গেট থেকে এখানে, যদিও আমার ট্রেডটা নেওয়ার খুবই ভুল ট্রেড হয়েছিল, খুবই রং ট্রেড ছিল এটা আমার জন্য অ্যাকচুয়ালি, ব্যক্তিগতভাবে। আমি জানি না আপনারা কি মনে করেছেন, কারণ ইটস এ ফেয়ার ভ্যালু এরিয়া। মার্কেট যদি কখনো এখানে আসে, যদি ট্রেন্ড আপে থাকে, অ্যাকচুয়ালি আমার ট্রেন্ডটা ডাউনে ছিল, 150 আমি নিয়েছি, কিন্তু ট্রেন্ড আপে থাকলে মার্কেট এখান থেকে বুম করার পসিবিলিটি অনেক, এবং মার্কেট অ্যাটলিস্ট এখান থেকে বুম করবে। যদি দেখি যে লেফট সাইডে কি বলেছিলাম, লেফট সাইডে যদি আমার কি থাকে, ওই যে আমরা যেটা শিখলাম, কি শিখেছি আমরা লেফট সাইডে, শর্ট টার্ম কি ইন্টারমিডিয়েট টার্ম হাই থাকে, এবং নেস্টেড কি থাকে, নেস্টেড এফভিএ থাকে, তাহলে মার্কেট এখান থেকে বুম করার পসিবিলিটি অনেক থাকে, অনেক থাকে। সো এইসব জায়গাগুলোতে আপনাকে খুবই কেয়ারফুল থাকতে হবে। আমি এভাবে টার্গেট সিলেক্ট করি, আমার ফেয়ার ভ্যালু এরিয়ার টার্গেট হচ্ছে এটা। সো আমার মেন টার্গেট ছিল এটা, আমার কারণ ডাউন ট্রেন্ড ছিল, তো মার্কেট এখানে রিচ করবে। দেখেন মার্কেট কিছুক্ষণ পরে বায়ার আসছে, হয়তো বা মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, ঠিক আছে? এইভাবে আমি আপনাদেরকে আসলে মূলত ট্রেড নিয়ে দেখাই এবং ট্রেড করানোর চেষ্টা করি। এই যে দেখেন মার্কেট ফেয়ার ভ্যালু এরিয়া থেকে কত উপরে যাচ্ছে, মার্কেট ফেয়ার ভ্যালু এরিয়া থেকে উপরে যাচ্ছে। এখানে আরেকটা ট্রেড নেওয়া হয়েছে, এই ট্রেডটাও আমি এক্সপ্লেন করি, আগে দেখি উইন হোক বা লস হবে কিনা। হয়তো বা এখানে এটা উইন হওয়ার কথা, কারণ লুজিং ট্রেড একটা আছে, ওইটা আমি এক্সপ্লেন করবো। আসলে মূলত এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে লুজিং ট্রেডটা আসলে। এখানে আমি ট্রেড নিয়েছি খুবই সিম্পল। আমি কেন ট্রেড নিয়েছি দেখেন, মার্কেট কি করেছে, মার্কেট আমাকে এখানে একটা ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে। দেখেন দিস ইজ মাই ফেয়ার ভ্যালু এরিয়া। আমি যদি লক্ষ্য করি, আমি যদি দেখি মার্কেট, আমি আগে এক্সপ্লেন করি আপনাদেরকে, এক্সপ্লেন করার চেষ্টা করি ডিপলি। মার্কেট কি করেছে, দিস ইজ দ্য হাই, লো, মার্কেট গ্যাপ ওভারল্যাপ করেছে আমাকে এবং একটা গ্যাপ ক্রিয়েট করেছে, মনে আছে? হ্যাঁ, এবং আমার ফেয়ার ভ্যালু এরিয়া থেকে মার্কেট কি করেছে, রিজেকশন নিয়েছে। কোথায় থেকে নিয়েছে, আমার ফেয়ার ভ্যালু এরিয়া থেকে। নেওয়ার পর মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। আমি ওয়েট করিনি, বিকজ মার্কেট আমার ফেয়ার ভ্যালু এরিয়া থেকে আসছে, মার্কেটের টার্গেট হচ্ছে অনেক নিচে, সো মার্কেট আমার টার্গেটকে হিট করবে, সেটাই স্বাভাবিক। এই জন্য আমি এখানে ট্রেড নিতে বাধ্য হয়েছি। সো এটা ট্রেড উইন হয়েছে, ঠিক আছে? সো দেখি এখানে আমরা আরও ট্রেড পাই কিনা। এই যে দেখেন মার্কেট টার্গেটকে হিট করেছিল এবং মার্কেট তার টার্গেটে এসে সিলেক্ট হয়েছে। দেখেন কেন ট্রেডটা নেওয়া, লেফট সাইডে টার্গেটটা দেখতে পেয়েছেন, মার্কেটের টার্গেটটা দেখতে পেয়েছেন, মার্কেটের টার্গেটটা ছিল অনেক
নিচে। এক্সট্রিমলি সরি ফর দ্য কল, আমি কলটা কেটে দিতে যাচ্ছি, 1 মিনিট। সো এখান থেকেই ট্রেডটা নেওয়া। এখানে যে ট্রেডটা নেওয়া হয়েছিল খুবই সিম্পল এবং খুব সুন্দর একটা ট্রেড। এখানে ট্রেড নেওয়ার রিজনটা আমি বলি। ট্রেড নেওয়ার রিজনটা হচ্ছে খুবই সিম্পল, খুবই গুড এবং সুন্দর একটা ট্রেড ছিল আমার। কিন্তু এখানে দেখেন মার্কেট আপনার মেন টার্গেটটা কোথায় অ্যাকচুয়ালি? এই যে এখানে মার্কেট আপনার ফেয়ার ভ্যালু এরিয়া থেকে কি করেছিল? রিভার্সাল নিয়ে মার্কেট নিচে এসেছিল। কিন্তু আপনি কি দেখেছেন যে একটা 12 মার্কেট ফেয়ার ভ্যালু এরিয়া থেকে আসার পর, হ্যাঁ, মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করতে পেরেছিল? গ্যাপ ক্রিয়েট করতে পারে, মার্কেট আনএবল। মার্কেট যখন আনএবল, আমার ট্রেন্ড কি আপ, এই জন্য গ্যাপ ক্রিয়েট করতে পারে না। মার্কেট এখানে যখন আপে গিয়েছে, মার্কেট এখান থেকে এখানে আমাকে আটকানোর মতো কোনো কিছু নাই। এগুলো রেসিস্ট্যান্স লেভেল, এগুলো আমাকে আটকাতে পারবে না। আমি জানি আমার মেইন টার্গেট হচ্ছে দিস লেভেল অ্যান্ড দিস লেভেল, ঠিক আছে? তো আমি এখানে যখনই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পেয়েছি, টু বি অনেস্ট, আমি যখনই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পেয়েছি আমি ডিরেক্ট এন্ট্রি নিয়েছি, ঠিক আছে? এবং মার্কেট আমার লিকুইডিটিকে হিট করার পরেই কিন্তু আমি নিয়েছি। মার্কেট আমার লিকুইডিটিকে হিট করার পরেই নিয়েছি। লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে আমি ট্রেড করেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ট্রেডিংয়ের সেট আপ। তো আমি ট্রেডিংয়ের সেট আপটা দেখি, আবার আরেকটু পিছনে গিয়ে দেখি ট্রেডটা আমার উইন হয়েছে কিনা। ইয়েস, আমার ট্রেডটা উইন হয়েছিল। আমি যে ট্রেডটার কথা বলেছিলাম, এই ট্রেডটা আমার লস হয়েছে। আসলে মূলত এই ট্রেডের লসের কারণেই আমি আজকে ভিডিওটা দেখানো। এটার কারণটা কি? এটার কারণটা দেখেন, মার্কেট না, আপনি যদি লক্ষ্য করেন মার্কেট কি করেছে, ভুল আমাকে বের করতে হবে। আপনি ভুল যদি পারেন তাহলে দেখতে পাবেন। মার্কেটের টার্গেট হচ্ছে এখানে একটা অ্যাকচুয়াল টার্গেট। সো মার্কেটের টার্গেট এখানে, কিন্তু মার্কেট যখন আমার কোনো টার্গেট থেকে আসে নাই, মার্কেট না আসছে আমার এই টার্গেট থেকে, না আসছে মার্কেট আমার এখান থেকে, না আসছে মার্কেট এখান থেকে। মার্কেট যদি একে হিট করতো অথবা একে হিট করে যদি নিচের দিকে গ্যাপ ক্রিয়েট করতো, তাহলে আমি নিতাম। দেখেন মার্কেটে আমি একটা কথা বলেছিলাম যে মার্কেট যদি কখনো আপনার টার্গেটকে হিট না করে, মানে হিট না করে, মার্কেটে অনেক সময় এরকম হয় উপরে একটা টার্গেট নিচে একটা টার্গেট, মার্কেট উপরের দিকে না গিয়ে উপরের টার্গেট হিট না করতে পারে এসে নিচে আসছে, কিছুক্ষণ পরে দেখবেন কি জানেন, মার্কেট আপনার টার্গেটকে হিট করতে যাবেই। সো যতক্ষণ পর্যন্ত না মার্কেট আপনার টার্গেটকে হিট করতেছে, আপনি কোনো ধরনের ট্রেড করবেন না। যতক্ষণ পর্যন্ত না মার্কেট আপনার টার্গেটকে হিট না করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি হিট করবেন না। এখানে আমি লজিক নিয়েছিলাম। কি লজিক নিয়েছিলাম হয়তো আপনারা জানেন, যে আপনারা অলরেডি শিখে গিয়েছেন এই লজিকটা, যে মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছিল, আফটার ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন আমি ট্রেড নিব। কিন্তু আমি একটা জিনিস দেখি নাই, মার্কেট যে এই জায়গা থেকে আসছে, এটা তো কোনো টার্গেট থেকে আসে না। ও যদি এখান থেকে আসতো অথবা এই জায়গা থেকে আসতো, আমার কথাটা বোঝাতে পেরেছি আমি আপনাকে, যে মার্কেট যদি যে কোনো একটা টার্গেট থেকে আসতো, তাহলে আমার কি হইতো? তাহলে আমি কি করতাম? তাহলে আমি এখানে আমি 100% না হলে মোর দেন 95% একুরেসি পেতাম। কিন্তু আমি এক্সাইটেড হয়ে, আমি যখন অনেকগুলো ট্রেড উইন করেছি, এক্সাইটেড হয়ে আমি কি করেছি, এখানে ট্রেড নিয়েছি। আর যে ট্রেডটা আমার কি হয়েছে, লস হয়েছে, বিকজ মার্কেট নিচে থেকে, এখান থেকে মার্কেট উপরে গিয়ে নিচে আসছে, কিন্তু মার্কেট কি আপনার টার্গেট, কোনো একটা টার্গেটকে হিট করেছিল? না একে। সো টার্গেটকে হিট করা ছাড়া যদি কোনো গ্যাপ ক্রিয়েট করে আপনার লস করেন, সেটার জন্য আসলে কেউ দায়ী না। মার্কেট আপনাকে অ্যামাউন্ট দিবে, কিন্তু আমরা আমাদের ভুলের কারণেই আমরা সমস্ত কিছু নষ্ট করে ফেলি। সেটা ডিপেন্ডস অন আস, ডিপেন্ডস অন ইউ অ্যান্ড মি, ঠিক আছে? সো এইভাবে আমরা ট্রেড করব। আরও ট্রেড আছে, আমি দেখাই কি কারণে এই ট্রেডটা লস হয়েছে কি না, এটাই কিনা আসলে দেখতে হবে। লেটস সি। আমি কিন্তু বলেছি প্রি রেকর্ডেড ভিডিও এটা, এটা আমি সেদিন ছাড়তে পারি নাই, আসলে ছাড়ি নাই। এর পেছনে কারণ আছে যে আমি একটা ইম্পর্টেন্ট টপিকস বানাবো, সেইটার সঙ্গে আপনাদেরকে আমি দিব। আজকে যেটা শিখিয়েছি সেটা তো ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। দেখেন মার্কেট কিভাবে বুম করে, এই যে দেখেন মার্কেট, আমি রিয়েল চার্ট দেখি, আমার রিয়েল চার্টে যখন আমি ফলো করেছি যে নো, এটা আমার জন্য একটা খারাপ একটা দিক ছিল। সো ইটস নট ফর মি। সো এটা একটা লুজিং ট্রেড হয়ে গিয়েছে। সো এরপরে আর কোনো কিছু করার নেই আমার, এরপরে আর কোনো কিছুই
করার নেই আমার। সো লেটস সি আর কোথায় ট্রেড করা যায় আমরা একটু দেখি। ওকে, এখানে একটা ট্রেড নেওয়া হয়েছে। আমি এটা কিসের উপর বেস করে ট্রেড নিয়েছি? আমি বেস করে ট্রেড নিয়েছি আমার এখানে মার্কেটে আমার টার্গেট ছিল অ্যাকচুয়ালি। আমি একটু এক্সপ্লেন করি তারপরে ট্রেডটা দেখাই। আমি একটু বেশি আমি কখনো জানেন যে ডাবল ট্রেড করি না, যদিও আগেরটা লস গিয়েছে জন্য এরকম না। আসলে আমি মার্টিঙ্গেল ইউজ করি না, আপনারা জানেন। সামটাইমস আমি এক্সট্রা কনফার্মেশন পাই। মার্কেটের মেন টার্গেট হচ্ছে এটা। মার্কেট আমাকে গ্যাপ দিয়েছে, আমি ব্যালেন্সের জন্য অপেক্ষা করিনি, কারণ মার্কেট এখানে আমাকে আটকানোর মতো কেউ নেই। মার্কেট লিকুইডিটিকে হিট করা মাত্রই মার্কেট কি করেছে? একটা গ্যাপ ক্রিয়েট করেছে। লিকুইডিটিকে হিট করা মাত্রই মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করেছে। লিকুইডিটি প্লাস গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে মিটিগেশনের জন্য ওয়েট করার কোনো দরকারই নেই, কারণ মার্কেট আমার কোনো টার্গেটকে হিট করেনি। দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেড নিয়েছি। ঠিক আছে, এবং এই ট্রেডটা আমার উইনিং ট্রেড হয়েছে। সো এইভাবেই আমরা ট্রেড করব, এইভাবে আমাকে ট্রেড করতে হবে। সো বাইনারি বলেন বা ফরেক্স বলেন, এটা হচ্ছে ফরেক্স নলেজ। ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর আজকে যে জিনিসটা শিখিয়েছি সেটা মাথায় কি রাখার চেষ্টা করেন। আর যারা বুঝতে পারেন না বা আসলে শেখার আগ্রহ আছে বা মেন্টরশিপে জয়েন হওয়ার জন্য আগ্রহ আছে, তারা আমাকে সরাসরি মেন্টরশিপে নক করুন। আর এই তো, সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে। ঠিক আছে, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আবার হয়তো বা কথা হবে, বেঁচে থাকলে আমার কথা শুনতে পাবেন বা নতুন কোনো ভিডিও পাবেন। আর এই তো, আর যেখানে থাকেন যেভাবে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবারও বলি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখুন। আমি আমার মেন্টরশিপ খুব দ্রুত ক্লোজ করে ফেলবো। মেন্টরশিপের জন্য আপনারা খুবই দ্রুত আমাকে মেসেজ করুন। এই তো, আর আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।